হলো আব্দুল্লাহ বিন হুযাইফাকে ধরে সেই ডেকচির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। গরম উত্তপ্ত তেলের মধ্যে তাকে নিক্ষেপ করার হুকুম হয়ে গেছে। আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে উঁচু আওয়াজে কান্না শুরু করে দিলেন। বাদশাহ মনে মনে ভাবলো, মনে হয় আব্দুল্লাহ ভয় পেয়ে গেছে। এইবার সুযোগ। আব্দুল্লাহ বিন হুযাইফাকে বলল, আব্দুল্লাহ কান্না করো না, তোমার জন্য স্পেশাল অফার, এখনো সুযোগ আছে। যদি তুমি নাসারা হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে না। আব্দুল্লাহ বিন হুযাইফা বলে, ওরে বদমাশ, আমি কান্না করছি, কেন কাঁদতেছি? তুমি ভাবছো আমি মৃত্যুকে ভয় পাচ্ছি এজন্য কাঁদতেছি না? হে বাদশাহ, লা তারা আন্নী বাকাইতু জাযাআম মিম্মা তুরিদু মা তাসনাউ লি, তুমি একথা মনে করো না মৃত্যুর ভয় আমি আব্দুল্লাহ বিন একটি জীবন দান করেছেন। আজকে যদি ইসলামের জন্য আমি শহীদ হয়ে যাই, একটা জীবন আল্লাহ দিয়েছেন, একবার মাত্র শহীদ হতে পারবো। সুবহানাল্লাহ। আমার আফসোস হলো এই জায়গায়, আল্লাহ যদি একটি জীবন না দিয়ে হাজারটা প্রাণ আমাকে আজকে দিতেন, আমি একটি একটি করে আমার হাজারটা প্রাণ ইসলামের জন্য কোরবানি করে দিতাম, তবুও ইসলাম ছাড়তাম না। কোরআন মাহফিলের মঞ্চে উপবিষ্ট রয়েছেন মহতারাম মুআজ্জাজ সভাপতি মহোদয়, জ্ঞান ও বিজ্ঞানের উজ্জ্বল নক্ষত্র আমন্ত্রিত হযরতে উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপবিষ্ট বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা কোরআনের আকর্ষণে বিশ্বনবী, বিশ্ব মানবতার মূর্ত প্রতীক, বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার টানে ছুটে আসা ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আমরা আলোচনার সূচনা লগ্নেই মহান প্রভুর দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে এক বাক্যে সমস্বরে আল্লাহর দেয়া কণ্ঠ দিয়ে, তারই দেয়া সুর দিয়ে মহান রব্বে কারীমের দরবারের শুকরিয়া আদায় করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। উপস্থিতি তো কম না, কিন্তু আওয়াজ কম হচ্ছে কেন? মাইকের সমস্যা না আপনাদের সমস্যা? একটু জোরে বলা যাবে না? বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম। প্রতিটা মুহূর্তে মুহূর্তে একজন মুমিন মুসলমানকে শুকরিয়া আদায় করতে হবে কার? আসতে বলবেন না, জোরে বলেন কার? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওয়াশকুরুলি, আল্লাহ তাআলা আদেশ করছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞতা প্রকাশ করিও না, আমার নেয়ামতকে অস্বীকার করো না, নেয়ামতের শুকরিয়া আদায় করো। আদেশ করেছেন কে? আমরের সিগা। উলামায়ে কেরাম আছেন, আল্লাহ তাআলা সরাসরি কোনো জিনিসের আদেশ কোরআনে যদি করেন তাহলে সেটা কি হয়ে যায়? ফরজ। আল্লাহ যেই জিনিসের আদেশ কোরআনে করবেন ওইটা সরাসরি কি হয়ে যায়? বলেন না। কোনো সন্দেহ আছে নাকি? সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য তার নেয়ামতের, আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের শুকরিয়া আদায় করা ফরজ। কারণ প্রতিটা মুহূর্তে আমরা নেয়ামত ভোগ করছি কার? আল্লাহর নেয়ামত আমাদের উপরে কম না বেশি? কত বেশি? হিসাব ছাড়া, হিসাব করে পারা যাবে? তারপরও আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমে তার নেয়ামতের বিবরণ তিনটি স্তরে দিয়েছেন। কয়টি স্তরে? প্রথম স্তরে নেয়ামতের স্বাভাবিকভাবে, সাধারণভাবে বিবরণ দিয়েছেন। দ্বিতীয় স্তরে আরেকটু ব্যাপক করে দিয়েছেন। তৃতীয় স্তরে গিয়ে আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ের ব্যাপকতা বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে তার নেয়ামতের বিবরণ তিনটি স্তরে দেওয়ার মাধ্যমে পৃথিবীর মানুষের সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নেয়ামতের ব্যাপকতা তুলে ধরেছেন। প্রথম নাম্বার স্তর সূরা কাহফ আয়াত নম্বর 109 মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন,
قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে নবী পৃথিবীর মানুষদের কাছে বলে দিন, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, আমি আল্লাহর নেয়ামতের বিবরণকে লিপিবদ্ধ করার জন্য পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলোকে যদি কলমের কালি বানানো হয়, কি বানানো হয়? পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলোকে যদি কলমের কালি বানানো হয়, আর পৃথিবীর সমস্ত বৃক্ষরাজিকে যদি কলম বানানো হয়, এরপর সেই কলম আর কালি দিয়ে আমি আল্লাহর নেয়ামতের বিবরণ লিখতে থাকা হয়, আল্লাহ বলেন লিখতে লিখতে সব কলম নিঃশেষ হয়ে যাবে, কালিগুলো ফুরায়া যাবে, তবুও আমি আল্লাহর নেয়ামতের বিবরণ লিখে লিখে শেষ করা যাবে না। খেয়াল করেন, প্রথম স্তরে আল্লাহ কি বলেছেন? পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলোকে যদি কি বানানো হয়? কালি। খেয়াল রাখবেন। দ্বিতীয় নম্বর স্তরে আল্লাহ তাআলা আরেকটু ব্যাপক করে বোঝালেন। সূরা লুকমান আয়াত নম্বর 27 মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। দ্বিতীয় নম্বর স্তরে এসে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে যতগুলো সমুদ্র রয়েছে, এই পৃথিবীর সমস্ত সমুদ্রগুলোর সঙ্গে সাবআতু আবহুর, আরো 7 পৃথিবীর 7 মহাসমুদ্রকেও যদি যুক্ত করা হয়, আল্লাহু আকবার, আরো 7 পৃথিবীর 7 মহাসমুদ্রকেও যদি যুক্ত করা হয়, এরপর এই সব সমুদ্রের পানিগুলোকে কলমের কালি বানানো হয়, আর পৃথিবীর সমস্ত বৃক্ষরাজিকে যদি কলম বানানো হয়, এরপর আমার নেয়ামতের বিবরণ লিখতে থাকা হয়, এই পৃথিবীর সমুদ্রের পানি সহ 7 পৃথিবীর 7 মহাসমুদ্রের পানি নামক কালিগুলো সব শেষ হয়ে যাবে, কলম নিঃশেষ হয়ে যাবে, এরপরও আমি আল্লাহর নেয়ামতের বিবরণ লিখে লিখে শেষ করা যাবে না। দ্বিতীয় স্তরে সেই পৃথিবীর সমুদ্রগুলোর সাথে আরো কয় সমুদ্রকে মিলানোর কথা বলছেন? 7 সমুদ্রের কথা। তৃতীয় নম্বর স্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 34 আমার আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ে নেয়ামতের ব্যাপকতা বুঝায় দিলেন। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, এক সমুদ্র আর 7 সমুদ্র বলে কোনো কথা নয়। আমার নেয়ামত এত বেশি, আমার দান আর অনুগ্রহ তোমাদের প্রতি এত বেশি, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি আমার নেয়ামতের গণনা শুরু করে দেয়, হিসাব করা শুরু করে দেয়, গুনতে থাকবে, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ মিলে নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে না। গুনে গুনে শেষ করতে পারবে। আল্লাহর নেয়ামত আমাদের উপরে কম না বেশি? প্রতিটা মুহূর্তে আমরা মহান আল্লাহ তাআলার অসংখ্য নেয়ামতের মাঝে ডুবে আছি, ঠিক না বেঠিক? কিন্তু আফসোস করে আল্লাহ নিজেও বলেছেন, ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বলেন যে আমার নেয়ামত ভোগ করে নেওয়ালা বান্দাবান্দিদের পৃথিবীতে অভাব নাই, কিন্তু নেয়ামত ভোগ করার পরে শুকর গুজার করে নেওয়ালা বান্দাবান্দিদের খুবই অভাব। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। আমরা আসলে অনেক সময় আল্লাহ তাআলার নেয়ামতের রহস্য বুঝতে পারি না। আল্লাহ তাআলা যে আমাদের প্রতি দয়া করছেন, ইহসান করছেন, প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্যই তো সৃষ্টি করেছেন, ঠিক কিনা? আমরা অনেক সময় বুঝতে পারি না। নেয়ামতের রহস্য না বোঝার কারণে অনেক সময় আল্লাহ তাআলার কাছে আমরা অভিযোগ আরোপ করি।
কারণ আমরা আল্লাহর দান আর অনুগ্রহের রহস্য বুঝতে পারি। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জমানায় এক নাস্তিক রওনা করছেন, তার এক বন্ধুর সাথে বাজারে যাচ্ছেন পায়ে হেঁটে হেঁটে। বন্ধু ছিল আস্তিক, ধর্মে বিশ্বাসী, কিন্তু সে ছিল নাস্তিক, কঠোরপন্থী নাস্তিক, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করত। রাস্তা দিয়ে হাঁটতেছেন, কিছু দূর যাওয়ার পরে রাস্তার পাশেই দেখতে পেলেন বিশাল বড় একটা আম গাছ। আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো আপনাদের? কষ্ট হচ্ছে না আপনাদের? বিশাল বড় একটা লম্বা উঁচা একটা আম গাছ। নাস্তিক তো, তার কল্পনা জল্পনাই হলো কেমনে মুসলমানদের ক্ষতি করা যায়, ঠিক না বেঠিক? এদেশে নাস্তিক মুরতাদ নাই? আছে। নাস্তিকদের উদ্দেশ্যই হলো কিভাবে ইসলাম এবং মুসলমানদেরকে পৃথিবীর থেকে উৎখাত করে দেওয়া যায়, ঠিক কিনা? তো এই নাস্তিক উঁচু একটা আম গাছ দেখার পরে আম গাছের নিচে গিয়ে দাঁড়ালো। সাথে একজন বন্ধু আছেন, বন্ধু কিন্তু নাস্তিক না, সে হলো আস্তিক, ধর্মে বিশ্বাসী। নাস্তিক বন্ধু আম গাছের নিচে দাঁড়ায়া আশপাশে লক্ষ্য করে দেখলেন যে আম গাছের একদম পাশেই লাউ গাছ। কিছু লাউ গাছ চেনেন তো? কদু গাছ, লাউয়ের জাংলি দেয় না? আম গাছের নিচে ছিল লাউয়ের জাংলি। এখন এই নাস্তিক ওখানে গিয়ে তার বন্ধুকে বলছেন, বন্ধু একটু দাঁড়াও, তুমি তো ধর্মে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, দেখো তোমার আল্লাহ কত বড় জালেম, নাউজুবিল্লাহ, তোমার আল্লাহ কত বড় বেইনসাফি করছে, একটু খেয়াল করো। বলে কি বেইনসাফি করছে? নাস্তিক বন্ধু বলছে, দেখো এই যে আম গাছ, কত বড় উঁচু লম্বা আম গাছ, কিন্তু এই বিরাট বড় আম গাছের মধ্যে তাকায় দেখো ছোট ছোট আম ধরছে। আর নিচের দিকে তাকায় দেখো কদু গাছ, লাউ গাছ, সরু চিকন পাতলা লাউ গাছ। কি বলেন, ঠিক না? নাস্তিক বলছে, দেখো সরু সরু লাউ গাছের মধ্যে কত বড় বড় বিশাল বিশাল লাউ আর কদু ধরছে। লাউয়ের ওজনে কদুর গাছ বাঁকা হয়ে গেছে, নিচের দিকে হেলে গেছে, এরকম যায় না? তো নাস্তিক বন্ধু বলছে, তাকায় দেখো আল্লাহ তাআলা কত বড় জালেম, লাউ গাছের সাথে বেইনসাফি করছে। লাউ গাছ পাতলা সরু সরু, উচিত তো ছিল লাউ গাছে আমের মতো ছোট ছোট লাউ ধরবে, আর আম গাছ তো উঁচা লম্বা, উচিত ছিল লাউ বড় বড় কদুর মতো এক একটা আম হবে, এটা তো উচিত ছিল। কিন্তু দেখো আল্লাহ তাআলা কত বড় জালেম, লাউ গাছের উপর আল্লাহ জুলুম করছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আস্তিক বন্ধু যে ধর্মে বিশ্বাস করে, সে তো চিন্তা করলো যে বাস্তবেই তো এটা ঠিকই তো আছে, কথাটা একদম তো খারাপ না, বাস্তবেই তো কদু গাছ সরু সরু গাছ, অথচ বিশাল বড় বড় লাউ কদু ধরে কি ধরে না? আর আম গাছ এত মোটা লম্বা আম গাছ, ছোট ছোট আম। তো আল্লাহ চাইলে তো আম গাছের মধ্যে বড় বড় লাউ কুমড়ার মতো এক একটা আম দিতে পারতো, কি বলেন, ঠিক না? আর কদু গাছ নরম সরু গাছ, ছোট ছোট লাউ ধরতো, এটা তো ইনসাফ হতো, বাস্তবেও তো ঠিক আছে প্রশ্ন। বেশ, দুই বন্ধু বাজারে গেছে। আল্লাহ তাআলার প্রত্যেকটা সৃষ্টি যেভাবে হলে আমাদের সুবিধা হতো আল্লাহ সেভাবেই সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নাস্তিক এবং আস্তিক দুই বন্ধু বাজার সদাই করে ওই রাস্তা দিয়ে আবার বাড়িতে ফিরে আসছিল। আল্লাহ তাআলার খেলা, আল্লাহর কুদরত বোঝার কোনো শেষ নাই। যেই মাত্র ওই নাস্তিক আম গাছের নিচে আসছে, আল্লাহ তাআলা উপর থেকে একটা বিশাল বড় আম, আল্লাহর কুদরতিভাবে একটা কাক পাঠায় দিয়েছে। ওই কাকটা এসে উপরের সবচেয়ে বড় আম যেটা, ওইটার বোটায় একটা ঠোকর মারছে। বোটায় ঠোকর মারলে আম থাকবে না, নিচে পড়বে। নিচে নাস্তিক যখনই আসছে, আল্লাহর সিস্টেম, বোঝার কোনো সিস্টেম নাই, ধরারও কোনো সিস্টেম। উপর থেকে বিশাল বড় সবচেয়ে বড় যেটা আম, ওই আমটা সোজা নাস্তিকের মাথা বরাবর পড়ে গেছে। এখন বলেন, বড় আম যদি উপর থেকে মাথায় পড়ে, মাথায় আঘাত লাগবে না? আরো এটা আল্লাহর খেলা, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বুঝাই দেবেন নাস্তিককে যে আমার সৃষ্টি নিয়ে তুমি সন্দেহ পোষণ করেছো, এই অধিকার তোমার নাই, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, যেই মাত্র উপরের থেকে আমটা নাস্তিকের মাথায় পড়ে যায়, সঙ্গে সঙ্গে নাস্তিক বেচারা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, আর হুঁশ নাই, বেহুশ হয়ে পড়ে গেছে।
লোকজন ছোটাছুটি করে সামনে চলে আসছে। কি হয়েছে কি হয়েছে? আম মাথায় পড়েছে, বড় আম। নাস্তিক বেচারার হুঁশ ফিরে আসছে না, মাথায় পানি ঢালা হলো। এর কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরে এলো, নাস্তিক এবার বুঝতে পারলো আল্লাহর সৃষ্টির রহস্য আমি আসলেই বুঝতে পারি নাই। নাস্তিক চিন্তা করে দেখলো, আসলে ওই বড় আম গাছের উপরে যদি কদু আর লাউয়ের মতো বড় বড় আম ধরতো, আর সেই বড় বড় আম, লাউ, কদুর মতো আম যদি আমার মাথায় পড়তো, তাহলে তো বাঁচারই আশা করা যেত না, ঠিক কিনা? সঙ্গে সঙ্গে নাস্তিক লোকজনকে বলল, ভাই, আমি এতদিন ভুলের ভিতরে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে স্বীকার করতাম না, কিন্তু এখন বাস্তবে আমার বুঝে আসছে এই পৃথিবী অবশ্যই একজন পরিচালনা করছেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? নাস্তিক এবার সবার সামনে বলল, ওরে ভাই, এতদিন আমি ভুলের ভিতরেই ছিলাম, আজকে আমাকে কালিমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, দেখেন, আল্লাহ তাআলার নেয়ামতের রহস্য আমরা বুঝি না, না বোঝার কারণে আমরা আপত্তি পেশ করি। যেমন ওই নাস্তিক করেছিল যে আম গাছে ছোট ছোট আম কেন? আরে ভাই, আম গাছে যদি লাউ কুমড়ার মতো বড় আম ধরতো আর একটা ছিঁড়ে মাথায় পড়তো, মানুষ কি থাকতো? খবর হয়ে যেত, জায়গায় ব্রেক। ঠিক না ঠিক? এজন্য আমার ভাইরা, আমরা নেয়ামতের রহস্য বুঝতে পারি না বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের না শুকরিয়া করি। কি বলেন, ঠিক না? ইরানের একজন বিখ্যাত কবি আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন তো আপনারা? ইসলামী রেনেসাঁর অগ্রদূত, মুসলিম জাহানের একটি পরিচিত মুখ ছিলেন আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা তাকে অগাধ পাণ্ডিত্য দান করেছেন, এলেম এবং হেলেম দুইটাই দান করেছেন, কিন্তু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা তাকে গরিব বানাইছেন, একদম গরিব। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একদিন সফরে বের হয়েছেন। সফরে যাওয়ার জন্য সাধারণত আমরা একটু সাজগোজ করে সফরে যাই, কি বলেন, ঠিক না? ভালো একজোড়া কাপড় পরিধান করি, ভালো একজোড়া জুতা পরিধান করি, এরপরে আমরা সফরে বের হই। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি সফরে বের হচ্ছেন, গরিব বেচারা, ভালো একজোড়া জুতা পরিধান করে যে সফরে যাবে, মেহমানের বাড়িতে যাবে, সেই একজোড়া ভালো জুতা কেনার তৌফিকও তার হয় নাই, এই পরিমাণ গরিব ছিলেন। খালি পায়ে রওনা করছেন, পায়ে কোনো জুতা নাই, রাস্তা দিয়ে হাঁটতেছেন আর মনে মনে আল্লাহর কাছে অভিযোগ পেশ করছেন, আল্লাহ, এই দুনিয়াতে আপনি কত মানুষকে কত টাকা পয়সা দিলেন, আমি শেখ সাদিকে এত গরিব বানালেন, আজকে মেহমানের বাসায় যাচ্ছি অথচ আমার পায়ে ভালো মানের একজোড়া জুতা নেই, খালি পায়ে যাচ্ছি, এই পরিমাণ গরিব আমাকে বানাইছে। আল্লাহর কাছে একটু আফসোস করতেছেন। কিছু দূর যাওয়ার পরে রাস্তার মোড়ের মধ্যে তাকায় দেখলেন আল্লাহর এক বান্দা, পঙ্গু, বেচারার হাত নাই, পা নাই, চোখ দুইটা অন্ধ, শুধুমাত্র শরীরটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর বেচারা ভিক্ষা করছে। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে রুমালটা মাটিতে বিছায়া সেজদায় পড়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন, আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার টাকা দেন নাই, পয়সা দেন নাই, অর্থ সম্পদ দান করেন নাই, আমার আফসোস নাই, আপনি আমাকে সুস্থতার নেয়ামত দান করেছেন, আমি তো সুস্থ মানুষ, সুস্থতার নেয়ামত আমি পেয়েছি, আমার হাত আছে, আমার পা আছে, চোখ আছে, সব কিছু আছে, টাকা নাই তো কি হয়েছে, আমি তো হাঁটতে পারতেছি, সুবহানাল্লাহ। আর এই লোকটা হাত নাই, পা নাই, পঙ্গু হয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, ভিক্ষা করছে, আল্লাহ, এই লোকটার চেয়ে আপনি তো আমাকে হাজার গুণে সুস্থ রেখেছেন, আপনার এই সুস্থতার নেয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত সিজদা দিয়ে থাকলেও আদায় করা যাবে না। আমার ভাইরা, আমরা নেয়ামতের রহস্য বুঝি না, এজন্য আল্লাহর কাছে অভিযোগ আরোপ করি। আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন না নাই? আমাদের প্রত্যেকের উপরে আল্লাহর দয়া আর মেহেরবানি আছে না নাই? আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই সুন্দর পরিবেশে নিয়ে এসেছেন, কার দয়া? আরো জোরে বলেন, কার দয়া? এই এলাকায় আমার মনে হয় আরো লোক আছে,
কি বলেন, আসে না? অনেকেই কিন্তু মাহফিলে আসে নাই অনেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আমাদেরকে নিয়ে এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। যারা আসে নাই, দুই শ্রেণীর মানুষ কিন্তু আসে নাই। কয় শ্রেণীর মানুষ? এক শ্রেণীর মানুষ বাস্তবেই তাদের ওজর আছে, প্রয়োজন আছে, প্রয়োজনের কারণে এদিক সেদিক গিয়েছে, অথবা অসুস্থতার কারণে আসতে পারতেছে না। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থতার নেয়ামত দান করেন, সমস্যাগুলো যেন আল্লাহ দূর করে দেন, বলেন আমিন। আর এক শ্রেণীর মানুষ আছে যারা ইচ্ছা করেই আসে নাই। কি বলেন, ঠিক না? ঠিক বলতে কি ভয় পাচ্ছেন নাকি? জোরে আওয়াজ দিলে জরিমানা হবে? জেল জুলুম আছে নাকি? অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কেটে নেবে নাকি? একটু জোরে আওয়াজ দিতে পারবেন না ইনশাআল্লাহ? কিছু লোক আছে ইচ্ছা করেই তারা মাহফিলে আসে নাই, কারণ তাদের 100% মাহফিল নিয়ে অ্যালার্জি আছে। আজকে এলাকায় মাহফিল হচ্ছে, ওরা এটা সহ্য করতে পারে নাই। আসতে বলবেন না, ঠিক না বে ঠিক? শুধু আপনাদের এই এলাকায় না, সারা বাংলাদেশের মধ্যে কিছু মানুষ আজকে ইসলাম বিদ্বেষী হয়ে যাচ্ছে, মাহফিল বিদ্বেষী হয়ে যাচ্ছে, ঠিক না বে ঠিক? গত 11 তারিখ আমার একটা প্রোগ্রাম ছিল সিরাজগঞ্জের পাঁচিল এলাকায়, যমুনার ভাঙ্গনের এলাকা, নদী ভাঙ্গা মানুষ। ওইখানে মাহফিলে গেলাম, চিন্তা করলাম এখানে মনে হয় ওরকম ইসলাম বিদ্বেষী নাই। দুই একটা কথা বলছিলাম, একটু হক কথা। তো বলার কারণে দেখলাম যে পিছন দিক থেকে বাধা চলে আসছে, ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। তো এরকম ইসলাম বিদ্বেষী, মাহফিল বিদ্বেষী কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? এখানে যারা এসছেন আওয়াজটা উঁচু কণ্ঠে দিতে হবে, কারণ যারা আসে নাই ইসলাম বিদ্বেষী, মাহফিল বিদ্বেষী, ওদের কান পর্যন্ত যেন ইসলামের হকের আওয়াজটা পৌঁছে যায়। পারবেন তো ইমানি জজবা, ইমানি আওয়াজ নিয়ে থাকতে ইনশাআল্লাহ? আজকে মুসলমানদের ইমানি স্পিড, আওয়াজ, পাওয়ার কমে যাওয়ার কারণে এদেশের নাস্তিক, মুরতাদ আর বেঈমানদের গলাবাজি বেড়ে গিয়েছে। এদেশের নাস্তিক, মুরতাদ, বেঈমানদের গলাবাজি আর চাপাবাজি বেড়ে গেছে, ঠিক কিনা? কতটুকু বেড়ে গেছে? আজকে ইন্টারনেটের যুগে আপনারা সবাই শুনেছেন, কিছুদিন আগে সাধারণ একজন এসপি, কুষ্টিয়ার এক এসপি, জনসম্মুখে বক্তৃতায় বলল ওলামায়ে কেরামদেরকে হাত ভেঙে দেওয়া হবে। যদি ওলামায়ে কেরাম শান্ত না হয় তাহলে ওলামায়ে কেরামদের প্রয়োজনে হাত ভেঙে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কত বড় স্পর্ধা! পুলিশ অফিসার, জনগণের পক্ষে থাকার কথা, ঠিক কি ঠিক না? কিন্তু আজকে একজন পুলিশ অফিসার হয়ে ওলামায়ে কেরামদের হাত ভেঙে দিতে চায়, এরকম দুঃসাহস দেখাচ্ছে, ঠিক কিনা? কিছুদিন আগে আরেক নব্য শয়তান বলেছিল ওলামায়ে কেরাম বেশি লাফালাফি করো না, চেঁচামেচি করো না, পারলে মাঠে আসো, তোমাদের সাথে খেলা হবে। বলে নাই? বলে নাই? শোনেন নাই আপনারা? সাধারণ সামান্য দুনিয়ার একটু ক্ষমতা পেয়ে এরকম গলাবাজি আজকে করতেছে নাস্তিকরা, ঠিক কি ঠিক না? অমুমিন মুসলমান পরিষ্কার কণ্ঠে বলতে চাই, ইসলামকে নিয়ে যাদের অ্যালার্জি আছে শুনে রাখো, এই দেশ মুসলমানদের দেশ, ঠিক কিনা? এই দেশ শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ ইসহাক রহমতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির দেশ। এই দেশে থাকতে হলে ইসলামকে ভালোবেসে থাকতে হবে, ঠিক কিনা? ইসলাম যদি ভালো না লাগে, কোরআন যদি ভালো না লাগে, প্রয়োজনে বর্ডার ক্রস করে পাশের রাষ্ট্রে চলে যাওয়া, আপত্তি নাই। এই দেশে থাকতে হলে ইসলামের পক্ষে কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের ইতিহাস নিয়ে তোমাদের একটু পড়াশোনা করতে হবে। নাস্তিকদের পড়াশোনা করা দরকার যে মুসলমানদের ইতিহাসটা আসলে কি। আমরা মুসলিম জাতি, আমাদের ইতিহাসে পরাজয়ের কোনো গ্লানি নাই, ঠিক কিনা? আমরা মৃত্যুকে স্বীকার করে নিতে জানি, পরাজয় বরণ করতে জানি। বদরের প্রান্তরে মাত্র 313 জন সাহাবী, বিপক্ষে ছিল 1000-এরও বেশি কাফের মুশরিক বেঈমান। 313 সাহাবী ইমানি জজবা নিয়ে যখন মাঠে নামলেন,
1000-এরও বেশি কাফের মুশরিক বেঈমান পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আমাদের ইতিহাস গৌরবগাথা ইতিহাস। মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেছিলেন মাত্র 12,000 সৈন্য নিয়ে, সুবহানাল্লাহ। বিপরীত ছিল প্রায় 1.25 লক্ষ থেকে 1.5 লক্ষ কাফের মুশরিক বেঈমান। বিজয় অর্জন করেছিলেন মোহাম্মদ বিন কাসিম, সুবহানাল্লাহ। আমরা তো মুসলিম জাতি, বিশেষ করে বাঙালি মুসলমান, আমাদের ইতিহাস আছে না নাই? এই বাংলাদেশে এক সময় গৌর গোবিন্দ নামের একজন রাজা মুসলমানদের উপর জুলুম করেছে, ঠিক না বেঠিক? শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিন থেকে আল্লাহু আকবারের স্লোগান যখন তুললেন ঈমানি উচ্চারণে, তার আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে তছনছ হয়ে গিয়েছে, ঠিক কিনা? শুধু তাই নয়, এদেশে তসলিমা নাসরিন নামের বেহায়া নারী একজন ছিল, এখন আছে, বাংলাদেশে নাই, ভারতে। কি বলেন, ঠিক না বেঠিক? কলকাতায় আছে। এই বেটি যখন কোরআনের বিরুদ্ধে স্লোগান দিল যে আল্লাহ কোরআনে ভুল বলেছেন, নাউজুবিল্লাহ, তার এই কোরআন বিদ্বেষী কথার জবাব দিতে গিয়ে ওলামায়ে কেরাম মাঠে ময়দানে অবতীর্ণ হলেন। আপামর তাওহীদি মুসলিম জনতা যখন মাঠে নামলেন, মুসলমানদের ইমানি আওয়াজ শুনে এই বেহায়া নারী রাতের আধারে বোরকা পরে ইন্ডিয়াতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আজও আসতে পারে নাই, আসার সুযোগও নাই। ইতিহাস মনে রাখতে হবে। শাপলা চত্বরে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির ডাকে ওলামায়ে কেরাম তাওহীদি মুসলিম জনতা যখন গণজাগরণের সেই নাস্তিকদের বিরুদ্ধে ইমানি হুঙ্কার চাললো, মুসলমানদের ইমানি হুঙ্কার শুনে গণজাগরণ মঞ্চ ভেঙে নাস্তিকরা ভিতরে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? সেই ইমানদার মুসলমানরা আজও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দোয়ারি পাড়াই এলাকায়ও কি সেই ইমানি জজবাওয়ালা মুসলমানরা আছে নাকি? এই মাহফিলেও আছে? পরীক্ষা করব একটু, কষ্ট হচ্ছে না তো আপনাদের? যদি ইমানি জজবা আপনাদের মধ্যে থাকে, আমি দেখব এই এতগুলো মানুষের মাঝে একজন যুবককে আমি চাই দাঁড়ায় একটা নারায়ে তাকবীরের স্লোগান দিবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এরকম একটা স্লোগান দিবে। তার স্লোগানের আওয়াজ এত উঁচু হবে, শক্তিশালী হবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের মধ্যে ইমানি জজবা আছে, বুঝে গেছে। বাকি কথা হলো এই জজবা কতক্ষণ থাকবে, কতক্ষণ পর্যন্ত থাকবে এই জজবাটা? হ্যাঁ, যতক্ষণ থাকবো ততক্ষণ পাওয়ার থাকবে তো ইনশাআল্লাহ। এই ইমানি জজবা, ইমানি আওয়াজ নিয়ে শেষ পর্যন্ত থাকতে কারা কারা রাজি নাই? হাত উঠান। আয় সর্বনাশ, হুজুরকে বাঙালি যে হুজুর কি আর মিথ্যা কথা কইব নাকি? হুজুর যা বলবে ওটাই সঠিক, ভুল বলুক আর সত্য বলুক ওটাই ঠিক, হাত উঠাতে হবে। যাক মাশাআল্লাহ, আপনাদের ইমানি জজবা যে আছে এটাই তার প্রমাণ, ঠিক না বেঠিক? আমরা সবাই সম্মিলিত কন্ট্যাক্ট তাকবীর দেব, রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, একটু নাড়াচাড়া দিয়ে বসেন। আলোচনা কিন্তু এখনো শুরু করি নাই, একটু নাড়াচাড়া দেন না, একটু ঘুরে বসেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করে নিন, আমিন। আজকের মাহফিলকে কবুল করে নিন, আমিন। আমার প্রিয় ভাইয়েরা, খুব গভীর মনোযোগ, অল্প কিছু আলোচনা হবে, শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? দিলের কানে আমলের নিয়তে শুনব। এমন কিছু কথা আমি বলতে চাই যে কথাগুলো আমার নিজের এবং আপনাদের সকলের যেন উপকারে আসে, এমন যেন না হয় ঘুম ক্ষতি করে ওয়াজ শুনলাম, আগামীকাল জিজ্ঞাসা করা হলো হুজুর ওয়াজ কেমন হয়েছে? না মাশাআল্লাহ ভালো হয়েছে। কি ওয়াজ করছে হুজুরে? ওইটা তো জানি না, মনে নেই। ওরকম যেন না হয়।
শুনবো দিলের কানে, মুখস্থ করার চেষ্টা করব, আয়ত্ত করার চেষ্টা করব এবং সেগুলোকে আমল করার নিয়তেই শুনবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়ের, আমি আপনাদের সম্মুখে সূরা হামিম আস-সাজদা থেকে 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? আর একটু জোরে বলেন, কত নম্বর আয়াত? 30 নম্বর আয়াত। সূরাটার নাম সূরা হামিম আস-সাজদা। কি নাম বলেন? সূরা হামিম আস-সাজদা, আয়াত নম্বর 30। খেয়াল করেন, এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর সৌভাগ্যবান মানুষের কথা আলোচনা করেছেন, যারা এত বড় সৌভাগ্যবান যে তাদের মৃত্যুর সময় আসমান থেকে ফেরেশতাদের একটা দল আগমন করবেন। সুবহানাল্লাহ। তাদের মৃত্যু হয়ে যাচ্ছে, তাদের মৃত্যুর সময় আসমান থেকে ফেরেশতাদের একটি দল আগমন করে তাদেরকে একটা খুশির সংবাদ দেবেন, সুসংবাদ জানায় দেবেন। সুবহানাল্লাহ। কি সংবাদ? আল্লাহ কোরআনে বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এদের মৃত্যুর সময় আসমান থেকে একটি দল, ফেরেশতাদের একটি দল আগমন করে খুশির সংবাদ জানায় দেবেন, ওরে ভাই, ওরে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দি, একটু পরেই তোমার মৃত্যু হয়ে যাবে। দুনিয়ার সব মায়া মোহাব্বত ছিন্ন করে অন্ধকার কবরে তোমাকে চলে যেতে হবে। তবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, তোমরা কোনো চিন্তা করো না, টেনশন করো না। আমরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি। আবশিরু বিল জান্নাহ, তোমরা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ লও। সুবহানাল্লাহ। যেই জান্নাতের ওয়াদা দুনিয়াতে তোমাদেরকে দেওয়া হয়েছে, আজকে আমরা ফেরেশতারা মৃত্যুর আগেই তোমাদেরকে সেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিচ্ছি। তোমাদের মরতে দেরি হবে, জান্নাত পেতে তোমাদের দেরি হবে না। শুধু তাই নয়, ফেরেশতারা বলতে থাকবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। হে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দি, ভয় পেও না, টেনশন করো না, মৃত্যু হয়ে যাচ্ছে, তোমাদের ভয় নাই, টেনশন নাই। আমরা ফেরেশতারা দুনিয়াতে যেভাবে তোমাদের বন্ধু হিসেবে ছিলাম, তোমাদের পক্ষে ছিলাম, মৃত্যুর পরেও আখিরাতের জীবনের প্রত্যেকটা ঘাটিতেই ফেরেশতারা আমরা তোমাদের বন্ধু হব। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমাদেরকে যেই জান্নাতের সুসংবাদ দিচ্ছি, এই জান্নাত সাধারণ কোনো জান্নাত নয়। এই জান্নাত এমন এক জান্নাত, ওই জান্নাতে যে ব্যক্তি একবার যাবে, ওই জান্নাতে যাওয়ার পর মনে যা চাইবে তাই তাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম, মহান আল্লাহর পক্ষ থেকে, দয়াময় ক্ষমাশীল প্রভুর পক্ষ থেকে বিশেষ আপ্যায়নের ব্যবস্থাও থাকবে ওই জান্নাতে। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, মৃত্যু হয়ে যাচ্ছে, চিন্তা করো না, তোমাদের মৃত্যুটা অনেক সুন্দর, তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। এরা কত বড় সৌভাগ্যবান দেখেন, মৃত্যু হয়ে যাচ্ছে একদিকে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের দল এসে জান্নাতের সুসংবাদ আরেকদিকে পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না আমাদের মৃত্যুর সময়ও ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে আসুক? চাই না ইনশাআল্লাহ? কারা কারা চাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আমাদের মৃত্যুর সময় যেন ফেরেশতাদের দল জান্নাতের সুসংবাদ নিয়ে আসে, আমিন। আমাদের সবাইকে মরতে হবে কি হবে না? কোনো সন্দেহ আছে নাকি? পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর অবস্থা হলো দুইটা। অবস্থা কয়টা? প্রত্যেকটা জিনিসের দুই অবস্থা। একটা হচ্ছে শুরু, আর একটা কি? এই যে মাহফিলটা অনেক সুন্দর করে যুবক ভাইয়েরা আয়োজন করেছেন, এই মাহফিলটা অবশ্যই শুরু হয়েছে বিকেল থেকে, তাই না? শুরু একটা আছে না নাই? আবার একটু পরে এই মাহফিল
শেষ হয়ে যাবে। 2020 সাল ছিল, আজকে নাই। 21 শুরু হয়ে গেছে কি যায় নাই? শুরু হয়ে গেছে। প্রত্যেকটা জিনিসের এভাবে একটা শুরু আছে আর একটা কি আছে। আপনার আমার যে হায়াত, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে 50 বছর, কাউকে 100 বছর, 20 বছর, 30 বছর নির্ধারিত একটা হায়াত দান করেছেন কে? এই হায়াতেরও একটা শুরু আছে আর একটা আছে না নাই? শুরু হয় জন্মের মাধ্যমে, শেষ হয় মৃত্যুর মাধ্যমে। আমাদের সবাইকে মরতে হবে, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে নাকি? পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের ব্যাপারে দ্বিমত থাকতে পারে, মতনৈক্য মতভেদ থাকতে পারে। একজনে একটাকে সাপোর্ট করলো, আরেকজনে বললো না এটা সাপোর্ট করা যাবে না, এটার মধ্যে ভুল আছে। কি বলেন? সন্দেহ আছে না নাই? মতভেদ আছে। কিন্তু মৃত্যু এটা যে চূড়ান্ত সঠিক একটা ফয়সালা, পৃথিবীর সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত কেউ মৃত্যুকে অস্বীকার করতে পারে নাই। বড় বড় নাস্তিকের আগমন হয়েছে, যারা আল্লাহকেও মানতে নারাজ, জান্নাত বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, কিন্তু তারাও মৃত্যুকে স্বীকার করে, বিশ্বাস করে। কিন্তু আফসোস, আমাদের বাংলাদেশের এক ভণ্ড পীরের ছেলে ইদানিং তার বাবার মৃত্যুকে অস্বীকার করেছে। নাউজুবিল্লাহ। শুনছেন না দেওয়ানবাগী পীর মারা গেছে? দেওয়ানবাগী পীর মারা গেছে, শুনছেন তো আপনারা? তার মৃত্যুর পরেই তার ছেলে ফেসবুকে লেখছেন যে আমার আব্বার মৃত্যু হয় নাই, আমার আব্বা মরে নাই, আমার আব্বা আল্লাহর সাক্ষাতে গেছে। নাউজুবিল্লাহ। সে আরো লেখছে যে যে বিশ্বাস করবে যে আমার আব্বা মারা গেছে তার ইমানেই থাকবে না। নাউজুবিল্লাহ। কত বড় বেকুব! পৃথিবীর আজ পর্যন্ত কেউ যেটাকে অস্বীকার করতে পারে নাই, এই ভণ্ড পীরের ছেলে চূড়ান্ত সিদ্ধান্তকে অস্বীকার করছে। বোঝা গেল এই সমস্ত পীর এরা মুসলমানদের পক্ষের নয়, এরা ইহুদি খ্রিস্টান নাস্তিকদের দালাল। ঠিক কিনা? এদের কাছে আমাদের আকীদা এবং বিশ্বাস নিরাপদে থাকতে পারে না। মৃত্যু চূড়ান্ত সিদ্ধান্ত, এটাকে যারা অস্বীকার করতে পারে তাদের কাছে আমাদের ঈমান আমলের হেফাজত থাকতে পারে না। ঠিক কিনা? মৃত্যু অবশ্যই অবশ্যম্ভাবী বিষয়, মরতে হবে, কোনো সন্দেহ নাই। মৃত্যুর হাত থেকে আমরা কেউ পালাতে পারবো না। পৃথিবীতে একজন ব্যক্তি মৃত্যুর হাত থেকে পালাতে গিয়ে বহু দূরে গিয়ে অবস্থান নিয়েছে, কিন্তু মৃত্যুর হাত থেকে, আজরাইলের হাত থেকে পালাতে পারে নাই। বলবো কথাটা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর এরকম উম্মতের মাঝে কথা বলছেন। ভরা মজলিসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আজরাইল, জান কবজকারী ফেরেশতা আজরাইল আসছে। এসে সুলাইমান আলাইহিস সালামের সাথে সালাম বিনিময় করে কথাবার্তা শুরু করে দিয়েছে। কথা বলছেন আজরাইল সুলাইমান আলাইহিস সালামের সাথে, কিন্তু কথার ফাঁকে ফাঁকে বসা উম্মতের মধ্যে একজনকে টার্গেট করে বারবার চক্ষু গরম করে ওই উম্মতের দিকে তাকায়। কে তাকায়? আজরাইল। বলেন না কে? মানুষের আকৃতি নিয়ে আসছিলেন, সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলছেন, আর কথা বলার ফাঁকে ওই উম্মতকে টার্গেট করে বারবার চক্ষু গরম করে তাকাচ্ছে। উম্মত খুব টেনশনে, লোকটা কে, বারবার এভাবে তাকায় কেন? আজরাইল আলাইহিস সালাম কথা বলে চলে গেলেন। উম্মত সুলাইমান আলাইহিস সালামের এক সঙ্গী সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে বলছেন, হযরত, আপনার কাছে একটু আগে একজন লোক আসছিল, এই লোকটা কে, তার পরিচয় কি? বারবার শুধু আমার দিকে তাকাচ্ছে চক্ষু গরম করে, ব্যাপারটা বুঝলাম না। সুলাইমান আলাইহিস সালাম বলে, বলো কি? সে তো দুনিয়ার কোনো মানুষ নয়, সে তো আজরাইল। যেই মাত্র আজরাইলের কথা শুনছে, কলিজায় কি পানি থাকবে? কথা বলেন, থাকবে? আজরাইলের কথা শোনা মাত্রই থর 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 করে কম্পন শুরু হয়ে গেছে। বলেন কি আজরাইল? সর্বনাশ! যেভাবে আমার দিকে তাকাচ্ছিল, আর মনে হয় বেশি সময় আমার বাকি নাই, একটু পরে আবার আসবে, আমার জানটা কবজ করে নিয়ে যাবে। উম্মত এবার ভয় ভীত সন্ত্রস্ত হয়ে সুলাইমান আলাইহিস সালামের কাছে আবেদন করলো, পয়গম্বর, আপনাকে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছেন, বাতাসকে আপনার অধীন করে দেওয়া হয়েছে, বাতাস আপনার কথা শোনে, আপনি একটু যদি বাতাসকে আদেশ করেন
আমাকে মুহূর্তের মধ্যে বাবেল শহর থেকে উড়াইয়া হিন্দুস্তানের এক ভূমিতে যেন আমাকে রেখে আসে, দ্বিতীয়বার আজরাইল এই দরবারে এসে যেন আমার নাগাল আর না পায়। সুলাইমান আলাইহিস সালাম কয়, আচ্ছা ঠিক আছে, এ বাতাস যাও আমার এই বন্ধু সঙ্গীকে উড়াইয়া নিয়ে হিন্দুস্তানের এক জায়গায় রেখে আসো। বাতাস 1 সেকেন্ডের মধ্যেই কাজ হয়ে গেছে, মুহূর্তের মধ্যে তাকে উড়াইয়া হিন্দুস্তানের এক জমিনে গিয়ে রেখে আসছে। অল্প কয়েক সেকেন্ড পরে আজরাইল আবার আসছে সুলাইমান আলাইহিস সালামের দরবারে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে দেখা মাত্র বলল, ভাই আজরাইল আবার আসছো, ব্যাপার কি? একটু আগে তুমি এসেছিলে, আমার সঙ্গে কথাবার্তা বলেছিলে, কথা বলার ফাঁকে ফাঁকে আমার এক সঙ্গীর দিকে এমন ভাবে তাকাচ্ছিলে, ও তো আর এখন এখানে নাই, জায়গা মতো চলে গেছে, আবার আসছো, ব্যাপারটা কি? আজরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর, প্রথমবার যখন আপনার দরবারে আমি আসলাম, আসার পরে আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলছেন সুলাইমানের অমুক সাথীর জান কবজ করা হবে হিন্দুস্তানের জমিনে। আমি আজরাইল হিন্দুস্তানের পুরা এলাকা তস নস করে খুঁজে দেখলাম, কোথাও সেই উম্মত নেই, কোথাও সেই লোকটা নেই যার জান কবজ করার হুকুম দেওয়া হয়েছে। খুঁজতে খুঁজতে আমি আজরাইল পয়গম্বর আপনার দরবারে আসলাম, এসে আপনার সাথে কথা বলতে দেখি ওই লোকটা বসে আছে যার মৃত্যুর ফয়সালা সেই হিন্দুস্তানের জমিনে আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে। আমি বারবার তার দিকে তাকাচ্ছিলাম, কারণ যেই লোকটার মৃত্যু কয়েক সেকেন্ডের মধ্যেই হিন্দুস্তানের জমিনে হওয়ার কথা, সেই লোকটা তো হিন্দুস্তানে নাই, হাজার হাজার মাইল দূরে বাবেল শহরে আপনি নবীর দরবারে সে বসা। তাহলে কিভাবে নির্ধারিত টাইমেই হিন্দুস্তানের জমিনে তার মৃত্যু হবে, কিভাবে তার জান সেখানে আমি কবজ করব? সে তো আপনার দরবারে বসা। এই জন্য আমি বিস্মিত হয়েছিলাম, আশ্চর্যান্বিত হয়েছিলাম। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম, সময় যেহেতু বাকি নাই, মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে, আমাকে ওই জায়গায় যেতে হবে হিন্দুস্তানে, যেই জায়গায় আল্লাহ রব্বুল আলামিন তার জান কবজ করার হুকুম করেছেন। আমি আজরাইল সময় মতো যখন হিন্দুস্তানের জমিনে গেলাম, সেখানে গিয়ে দেখলাম আমি পৌঁছার আগে ওই লোকটা জায়গা মতো উপস্থিত হয়ে আছে। সুবহানাল্লাহ। আমি ওইখানে গিয়ে মুহূর্তের মধ্যে সময় মতো তার জান কবজ করে এই মাত্র আপনার দরবারে আসলাম। সুবহান। কি বোঝা গেল? মৃত্যুর হাত থেকে বেচারা পালানোর জন্য বহু দূরে গিয়েছিল, সময় মতো ওইখানেই তার জান কবজ হয়ে গেছে। আজরাইলের হাত থেকে বাঁচতে পারে? আমরা কেউ পারবো নাকি? মৃত্যু হবেই নিশ্চিত, এটাকে স্বীকার করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, আমাদের সবাইকে মরতে হবে। কোনো সন্দেহ আছে? যেহেতু মরতে হবে, আমাদের মধ্যে সৌভাগ্যবান ব্যক্তি তারাই যাদের জীবনের শেষ সময়টা বড় সুন্দর হবে, যাদের মৃত্যুর আগ মুহূর্তের সময়টা বড় সুন্দর হবে। আসমান থেকে ফেরেশতাদের দল এসে জান্নাতের সুসংবাদ দেবে, ওরে ভাই তোমার মৃত্যু হয়ে যাচ্ছে, আমরা ফেরেশতাদের দল জান্নাতের সুসংবাদ নিয়ে আসছি। সুবহানাল্লাহ। যাদের জীবনের শেষ সময়টা বাজান সুন্দর হবে, মৃত্যুর আগে কালিমার দৌলত নসিব হবে, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে সৌভাগ্যের অধিকারী। ঠিক কিনা? সারাটা জীবন নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ যাকাত সব করলাম, মৃত্যুর আগে যদি বেঈমান হয়ে মারা যায়, কালিমার দৌলত নসিব না হয়, এর মতো হতভাগার কপাল পোড়া পৃথিবীতে আর কেউ হতে পারে? শেষ সময়টা সুন্দর করা চাই। আমার প্রিয় ভাইয়েরা, যার জীবনের শেষ সময়টা সুন্দর হবে, নবীজি বলেছেন, মান কানা আখিরু কালামিহি ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর সময় যে ব্যক্তি জবানে উচ্চারণ করবে লা ইলাহা মুহাম্মাদুর দাখালাল জান্নাহ, নবী বলেন সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কারণ তার জীবনের শেষ সময়টা অনেক সুন্দর, কালিমার দৌলত নসিব হয়েছে। সারা জীবন আপনি অন্যায় করছেন, জীবনের শুরুটা ভালো ছিল না, জীবনের মাঝামাঝি সময়টাও ভালো ছিল না, কিন্তু জীবনের শেষ সময়ে এসে তওবা করে আপনি ভালো হয়ে গেছেন। শেষ সময়টা যদি সুন্দর হয়, আপনি সফল, আপনার আখিরাত সুন্দর হবে। ঠিক কিনা?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ ভালো যার সব ভালো তার। সুবহানাল্লাহ। এই যে একটা কথা আমরা শুনি, শেষ ভালো যার সব ভালো তার, এই কথাটা মূলত আমাদের না, ১৫০০ বছর আগে আমাদের নবীজি হাদিসে বলেছেন। বুখারীতে এই হাদিস আছে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم إن العبد لا يعمل فيما يرى الناس عمل أهل الجنة وإنه لمن أهل النار। নবীজি বলেন, পৃথিবীতে অনেক মানুষ এমন আছে জীবনের শুরুটা ভালো নয়, মাঝামাঝি সময়টাও ভালো নয়, খারাপ কাজ করছে, খারাপ কাজ অন্যায়ের সাথে জড়িত, খুন, ধর্ষণ, জেনা, ব্যভিচারের সাথে সম্পৃক্ত, এরকম খারাপ লোক আছে না নাই? নবীজি বলেন, তাদের খারাপ আমল সম্পর্কে মানুষেরা জেনে বলে যে এই লোকটা তার পাপের কারণে জাহান্নামে যাবে, কারণ এর মতো পাপী জান্নাতে যেতে পারবে। মানুষ তাকে জাহান্নামী মনে করে, কিন্তু নবীজি বলেন এই লোকটার শেষ সময়টা যদি সুন্দর হয়, মৃত্যুর আগে সে যদি তওবা করে কালিমার দৌলত যদি তার নসিব হয়, যেই লোকটাকে মানুষ জাহান্নামী ফতোয়া দিল, তার জীবনের শেষ সময়ে কালিমা নসিব হওয়ার কারণে তো লোকটা জান্নাতে চলে যাবে। আর কিছু মানুষ এমন আছে, আমল আখলাক খুবই সুন্দর, খুবই ভালো, মানুষ তার ভালো আমলগুলো দেখে তাকে জান্নাতি মনে করে যে লোকটা জান্নাতে যাবে, কারণ লোকটার আমল বড় চমৎকার, এরকম মানুষ তো জান্নাতে যাবেই। নবীজি বলেন, আল্লাহ না করুক মৃত্যুর আগ মুহূর্তে যদি সে বিভ্রান্ত হয়ে যায়, যদি সে লাইনচ্যুত হয়ে যায়, মৃত্যুর আগে শয়তান যদি তাকে ধোঁকা দিয়ে ফেলে, কালিমার দৌলত যদি নসিব না হয়, বেঈমান অবস্থায় যদি লোকটা মারা যায়, আল্লাহর নবী বলেন যার ভালো আমল দেখে মানুষ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ওই লোকটাই মৃত্যুর আগে বেঈমান হয়ে যাওয়ার কারণে লোকটা তো জাহান্নামী। ঠিক কিনা? এই হাদিসের শেষে নবীজি বলেছেন, ওয়া ইন্নামাল আমালু বিখাওয়াতিমিহা, মানুষের জীবনের সমস্ত আমলের ফলাফল, রেজাল্ট নির্ভর করবে তার জীবনের শেষ অবস্থার উপর। জীবনের শেষ সময়টা যদি ইমানের হালতে আপনি বিদায় নিতে পারেন, তাহলে এটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা। ঠিক না ঠিক? আমরা চাই কি চাই না আমাদের মৃত্যুর সময় কালিমা নসিব হোক? চাই না? মরতে তো হবেই। সফল হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি বিদায়ের সময় কালিমা পড়ে ইমানের হালতে মৃত্যুবরণ করবে। আমরা চাই না সবাই যে আমাদের মৃত্যুটা ইমানের হালতে হোক? কারা কারা চাই? হাত নামাই। ইমানের হালতে মৃত্যুবরণ করতে হলে আপনাকে আমাকে 5টি কাজ করতে হবে। কয়টি কাজ? জোরে বলেন, কয় কাজ? 5 কাজ। মৃত্যুর আগ পর্যন্ত এই 5টি কাজ যদি আমরা করতে পারি, কোরআন, নবীজির হাদিস আমাদেরকে বলছে আমাদের মৃত্যুটা অবশ্যই 100% ইমানের সাথে হবে, কালিমার সাথে হবে ইনশাআল্লাহ। কয়টা কাজ? কষ্ট হচ্ছে না তো আপনাদের? 1 নম্বর কাজ হচ্ছে আল ঈমানুল খালিস। আগে প্রকারগুলো বলে দিই। 2য় নম্বর কাজ হচ্ছে আল ইস্তিকামাতু আলাল ঈমান। 3য় নম্বর কাজ হচ্ছে ইলজামুত তাওবাতি ওয়াল ইস্তিগফার। 4র্থ নম্বর কাজ হচ্ছে আত তাকওয়া। 5ম নম্বর কাজ হচ্ছে হালাল খাবার খাওয়া। কাজ কয়টা? আরো জোরে বলেন, কয়টা? কয়েকটা আপনারা বোঝেন নাই, আরবি নাম বলছে, ওগুলো বাংলায় বোঝার দরকার আছে না নাই? 1 নম্বর কাজ হলো আল ঈমানুল খালিস, নির্ভেজাল ঈমানের অধিকারী হতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে একটা ঈমানের দৌলত দান করেছেন, এটা মহান রবের বিশাল বড় নেয়ামত। কি বলেন, ঠিক না? পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি মানুষ আছে, দুনিয়ার অনেক কিছু তাদের আছে, কিন্তু আসল জিনিসটা নাই। কি নাই? ঈমান নাই। আছে না নাই? আমরা কখনো আল্লাহর কাছে আবেদনও করি নাই, অ্যাপ্লিকেশনও করি নাই যে আল্লাহ আপনি মুসলমানের ঘরে আমারে পাঠায় দেন, দিয়া মুসলমান বানান, মুমিন বানান। আবেদন করছি নাকি? বিনা আবেদনে আল্লাহ দয়া করে, মায়া করে আপনাকে আমাকে ভালোবেসে যে ঈমানটা দিয়েছেন, মৃত্যুর আগ পর্যন্ত এই ঈমানটাকে নির্ভেজাল রাখতে হবে, খাঁটি রাখতে হবে। 1 নম্বর কাজ। যদি আপনি ঈমানটাকে খাঁটি রাখতে পারেন,
নির্ভেজাল রাখতে পারেন, আপনার মৃত্যুটা ঈমানের সাথে হবেই হবে ইনশাআল্লাহ। এটা আমার কোনো মুখের কথা নয়, কোরআনে কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমান আনার পর তারা তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রণ করেনি। কিসের সাথে? জুলুমের সাথে মিশ্রণ করেনি, ঈমানকে ভেজালের সাথে মিশায়নি। জুলুমের ব্যাখ্যায় সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন, জুলুম অর্থ হলো শিরিক। কারণ আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জুলুম। ঠিক কি ঠিক না? সুতরাং যারা ঈমান আনার পরে ঈমানকে জুলুমের সাথে মিশায় নাই, তার মানে শিরিকের সাথে জড়িয়ে পড়ে নাই। ঈমান আনার পরে শিরিক বিদআত কুফর থেকে তার ঈমানটাকে খাঁটি রেখেছে, পবিত্র রেখেছে। আল্লাহ বলেন, এই খাঁটি ঈমানওয়ালা লোকদের জন্য উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য সকল প্রকার সার্বিক নিরাপত্তার ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেব। আল আমান, নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আল্লাহ বলেন এই লোকগুলো যারা ঈমানকে ভেজাল মুক্ত রাখতে পারবে, এদের জন্য সব জায়গায় নিরাপত্তার ব্যবস্থা করব এবং এরাই মুহতাদুন, হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। দেখেন, যারা ঈমানকে খাঁটি রাখবে, নিরাপত্তার ব্যবস্থা তাদের জন্য করে দিবেন কে? আল্লাহ। দুনিয়াতে নিরাপত্তার ব্যবস্থা করবেন কে? আল্লাহ। মৃত্যুর সময় করবেন কে? হাসর মিজার ফুলসিরাত সব জায়গায় নিরাপত্তার ব্যবস্থা দেবেন কে? মৃত্যুর সময় আল্লাহ যদি নিরাপত্তার ব্যবস্থা করেন, শয়তান আল্লাহর নিরাপত্তাকে ভেঙে আমাদের ঈমান নষ্ট করতে পারবে না। মৃত্যুর সময় আল্লাহ যদি নিরাপত্তার ব্যবস্থা করে, তাহলে আল্লাহর নিরাপত্তাকে ডিঙ্গায়া শয়তান মৃত্যুর সময় আমাদের ধোঁকা দিতে পারবে। বুঝা গেল, ঈমানকে খাঁটি করলে মৃত্যুর সময় শয়তান ধোঁকা দিতে পারবে না, কালিমার দৌলত নসিব হবে ইনশাআল্লাহ। এক নম্বর কাজ কি? ঈমানকে কি রাখতে হবে বলেন? খাঁটি রাখতে হবে। শিরিক করা যাবে না। শিরিক আমাদের সমাজে আছে না নাই? মান্নত করতে হবে একমাত্র কার নামে? আমাদের দেশে পীরের নামে মান্নত হয় না? এই যে দেখেন, যখন পানির সিজন এসে যায়, ভোর সাজায় বাঁশ, বেড়া, বকরি, ছাগল, হ্যাঁ, তারপরে কি বলে গরুও যায়, হাঁস মুরগিও দেয়। কি বলেন? আমাদের সমাজের অসংখ্য মা ও বোনেরা আছে, বাবার নামে মান্নত করে, হ্যাঁ, পীরের নামে মান্নত করে, আছে না নাই? আপনি একটা শিরিক করলেন, ঈমানটা ভেজাল যুক্ত হয়ে গেছে। ঈমান খাঁটি থাকবে না যদি আপনি শিরিক করেন। পীরের নামে, মাজারের নামে কোনো মান্নত নাই, মান্নত হবে কার নামে? অনেকে বলে বাচ্চা কাচ্চা হয় না, বাবার দরবারে আসো, বাবার দরবারে হ্যাঁ পানি নিয়ে যাও, হ্যাঁ বাবার কদমের পানি, কত বরকতের গ্লানি। ঠিক কি ঠিক না? আসো মাজারে একটা সিজদা দাও, বাচ্চা হয় না, বাবার কদমে সিজদা দিলে তোমার বাচ্চা হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন, সিজদার অনেক দাম আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের মাথা দিয়েছেন, কপালটা দিয়েছেন, এই কপাল দিয়ে সেজদা দিতে হবে একমাত্র কাকে? কোন মানুষকে, কোন পীরকে সেজদা দেওয়া যাবে না। ঠিক কিনা? যারা এই সমস্ত ভণ্ডামি করে, তারা আমাদের ঈমানটাকে ভেজাল যুক্ত বানানোর চেষ্টা করছে। ঠিক কিনা? ওদিকে যাওয়া যাবে, শিরিক করা যাবে না। শিরিক সবচেয়ে মারাত্মক গুনাহ। শিরিক মানে আল্লাহর সাথে অন্যকে শরীক করা। আমাদের রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? জীবনের সবকিছুর মালিক কে? একমাত্র আল্লাহকেই বিশ্বাস করতে হবে। অন্য কেউ, সব ক্ষমতার উৎস নাকি জনগণ, একটা কথা আছে না নাই? শিরকি কথা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক জনগণ হতে পারে? জনগণ যদি ক্ষমতার মালিক হতো, তাহলে তো আমাদের দেশে করোনায় কেউ মরতো না। কি বলেন? ঠিক না?
ক্ষমতা প্রয়োগ করে করোনাকে বিদায় করে দিত, ঠিক না ভাই? ঠিক। ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, মৃত্যু পর্যন্ত আল্লাহকেই বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? তাহলে ঈমানকে খাঁটি করা এক নম্বর কাজ। দ্বিতীয় নম্বর কাজ হলো ঈমানকে খাঁটি রাখার পর ঈমান এবং আমলের উপরে মৃত্যু পর্যন্ত আপনাকে আমাকে অটল থাকতে হবে। ইস্তেকামাত আলাল ঈমান, ঈমানের উপরে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। অনেক ঝড় আসবে যুবক, অনেক ঝড় আসবে, অনেক বাধা আসবে। সমস্ত বাধার প্রাচীরকে ডিঙ্গায়া আপনাকে আমাকে ঈমান নিয়ে সামনে চলতে হবে, ঠিক কিনা? মৃত্যু হয়ে গেলে হয়ে যাক, কোনো আপত্তি নাই। মুসলমান তাদের জীবন দিয়ে দিতে পারে, কিন্তু ঈমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মুসলমান মেনে নিতে পারে না। মৃত্যু পর্যন্ত ঈমানের উপর কি থাকতে হবে? অটল থাকতে হবে, ইস্তেকামাত থাকতে হবে। কেমনে অটল থাকবো? বলবো বলবো বলবো, কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী, দেখেন ঈমানের উপর অটল কিভাবে থাকতে হবে। আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা, নাম কি? আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে তিনি রোম দেশে পাঠালেন 80 জন সাহাবীকে। কয়জনকে? 80 জন সাহাবীদের একটা জামাতকে পাঠালেন রোম দেশে ইসলাম প্রচার করার জন্য। এবং এই 80 জনের আমির, নেতা বানায় দিলেন আব্দুল্লাহ বিন হুযায়ফাকে। সুবহানাল্লাহ। সাহসী যুবক একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন হুযায়ফা। তিনি 80 জনকে নিয়ে চলে গেলেন রোম দেশে, ইসলাম প্রচার করছেন। ওদিকে রোম সম্রাট হেরাক্লিয়াস, সে ছিল মূলত খ্রিস্টান, নাসারা। তার কানে সংবাদ পৌঁছে গেল আপনার দেশে এসে আরব থেকে আরাবিয়ানদের একটা জামাত রোম দেশে এসে অন্য ধর্মের দিকে মানুষকে দাওয়াত দিচ্ছে। বাদশাহ রেগে গেলেন, সম্রাট রেগে গেলেন, সেনাপতিকে নির্দেশ দিলেন, যাও ওদেরকে গ্রেপ্তার করে ধরে আমার রাজ দরবারে নিয়ে আসো। সেনাবাহিনীর বিশাল বড় দল গিয়ে গ্রেফতার করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসলেন, রাজ দরবারে নিয়ে আসলেন। বাদশার যেই কক্ষটা ছিল, রাজ দরবার যেখানে বাদশাহ বসতেন, ওই ঘরে প্রবেশ করার জন্য একটা গেট ছিল, যে গেটটা ছিল নিচু। ঢুকতে হলে মাথাটা নিচু করে বাদশাকে সম্মান প্রদর্শন করে তারপরে ঢোকা লাগবে। এটা বাদশার নির্দেশ, বাদশার সম্মান ছিল এটা। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বাদশাহ তলব করলেন যে নেতাটারে ডাক দাও। 80 জন মুসলমানের নেতা আব্দুল্লাহ বিন হুযায়ফা, তাকে দরবারে ডেকে নিয়ে আসো। আব্দুল্লাহ বিন হুযায়ফা সাহসিকতার সাথে সামনে আসলেন। ওই গেট দিয়ে ঢুকতে হবে, মাথাটা নিচু করে ঢুকতে হবে। আব্দুল্লাহ বিন হুযায়ফা বললেন, মুসলমানের বাচ্চা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে? আব্দুল্লাহ বিন হুযায়ফা দাঁড়ায় থাকলেন। না, মাথা নিচু করে বাদশার দরবারে ঢুকতে হবে, এটা কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয়। মুসলমান মাথা নত করে একমাত্র আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। বাদশাহ শুনতে পেলেন যে আব্দুল্লাহ বিন হুযায়ফা মাথা নিচু করে আসবে না। বাদশাহ আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে আজ পর্যন্ত কেউ এরকম দুঃসাহস দেখায় নাই, এই যুবককে, তাকে দেখতে হবে। বাদশাহ নিজেই দরবার ছেড়ে বাইরে বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযায়ফার দিকে তাকাচ্ছে রোম সম্রাট, বলছে, তানাসসার ইয়া আব্দুল্লাহ, নাসারা হয়ে যাও হে আব্দুল্লাহ, ওয়া ইল্লা আলকাইতুকা ফিল বিকরা, অন্যথায় তোমাকে আগুনের গরম তেলের ডেকচিতে তোমাকে নিক্ষেপ করা হবে। নাসারা হয়ে যাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে, মুক্ত করে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযায়ফা বললেন, নাসারা হব প্রশ্নই ওঠে না। আমরা যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ঈমান এনেছি, আমাদের ঈমান থেকে এক চুল পরিমাণ আমরা এদিক সেদিক হব না ইনশাআল্লাহ। বাদশাহ বলল, তাই নাকি? এখনো সময় আছে, নাসারা হও, শাস্তি কিন্তু খুব কঠিন হবে। ধমক দিচ্ছে বাদশাহ। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলেন, শাস্তি যা আছে দাও, সমস্যা নেই, বাকি আমরা ইসলাম ছাড়তে পারবো না, ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। বাদশাহ এবার সেনাপতিকে নির্দেশ দিলেন, সেনাপতি এদিকে আসো। নির্দেশ দিলেন, আগুনের কুণ্ড তৈরি করো, আগুন জ্বালায় দাও। আগুন জ্বালানো হলো।
বাদশাহ নির্দেশ দিল আগুনের মধ্যে গরম ডেকচিকে গরম করা হোক, আগুনের মধ্যে ডেকচি উঠাইয়া দেওয়া হোক। এরপরে বাদশাহ নির্দেশ দিলেন আগুনের মধ্যে ডেকচি গরম করে সেই ডেকচির মধ্যে পাতিলের মধ্যে তেল উঠাইয়া দেওয়া হোক, তেল গরম করা হোক। বাদশার নির্দেশ অনুযায়ী সব কিছু করা হলো। এবার আব্দুল্লাহ বিন হুযায়ফার সামনে ৮০ জন সাহাবীদের মধ্যে ২ জনকে সামনে ধরে নিয়ে আসা হলো। বাদশাহ নির্দেশ দিল এই ২ জনকে গরম তেলের ডেকচিতে নিক্ষেপ করা হোক। আব্দুল্লাহ বিন হুযায়ফা তাকায় তাকায় দেখছেন, কারণ ক্ষমতা সব এখানে আমাদের হাতে নাই। তাকায় শুধু দেখছেন আর চোখের পানি ফেলে দিচ্ছেন। মুহূর্তের ভিতরে সেই ২ জন সাহাবীকে গরম তেলের ডেকচিতে যখন নিক্ষেপ করা হলো, তারা ভাজা মাছের মতো ছটপট ছটপট করতে করতে তেলের মধ্যে ভাজা মাছের মতো বিদায় নিয়ে গেলেন। তাদের শরীরের চামড়াগুলো পুড়ে ছাই হয়ে গেল। ২ জন নবীর সাহাবী শাহাদাত বরণ করলো সঙ্গে সঙ্গে। এবার বাদশা বলছেন, আব্দুল্লাহ এখনো সময় আছে, যদি তুমি নাসারা হয়ে যাও তোমাদেরকে আর শাস্তি দেওয়া হবে না। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলে, ওরে বদমাইশ, এক এক করে সবাইকে তুমি এই গরম তেলের ডেকচিতে নিক্ষেপ করতে পারো, আমরা সবাই ইসলামের জন্য জান দিব, প্রাণ দিব, তবুও ইসলামকে কলঙ্কিত করতে পারবো না। এই সাহসিকতা দেখে বাদশাহ এবার বলল, আব্দুল্লাহ বিন হুযায়ফা এই ছেলেটাকে আগুনে নিক্ষেপ করা হোক। মুসলমানদের নেতা সাহাবীদের নেতা আব্দুল্লাহ বিন হুযায়ফার ব্যাপারে ফরমান জারি হয়ে গেল, আগুনে নিক্ষেপ করা হবে তাকে। যেই মাত্র ঘোষণা হলো, আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ধরে সেই ডেকচির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। গরম উত্তপ্ত তেলের মধ্যে তাকে নিক্ষেপ করার হুকুম হয়ে গেছে। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে উঁচু আওয়াজে কান্না শুরু করে দিলেন। বাদশাহ মনে মনে ভাবলো, মনে হয় আব্দুল্লাহ ভয় পেয়ে গেছে। এইবার সুযোগ। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বলল, আব্দুল্লাহ কান্না করো না, তোমার জন্য স্পেশাল অফার, এখনো সুযোগ আছে। যদি তুমি নাসারা হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে না। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলে, ওরে বদমাইশ, আমি কান্না করছি, কেন কাঁদতেছি? তুমি ভাবছো আমি মৃত্যুকে ভয় পাচ্ছি এজন্য কাঁদতেছি না? হে বাদশাহ, লা তারা আন্নী বাকাইতু জাযাআম মিম্মা তুরিদু মা তাসনাউ লি, তুমি এ কথা মনে করো না মৃত্যুর ভয়ে আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা কাঁদতেছি না, মৃত্যুর ভয়ে কান্না করছি না। আমি কাঁদতেছি এজন্য যে হাইসু লাইসা লি ইল্লা নাফসুন ওয়াহিদা, আল্লাহ রব্বুল আলামিন মাত্র একটি প্রাণ আমাকে দান করেছেন, একটি জীবন দান করেছেন। আজকে যদি ইসলামের জন্য আমি শহীদ হয়ে যাই, একটা জীবন আল্লাহ দিয়েছেন, একবার মাত্র শহীদ হতে পারবো। সুবহানাল্লাহ। আমার আফসোস হলো এই জায়গায় আল্লাহ যদি একটি জীবন না দিয়ে 1000টা প্রাণ আমাকে আজকে দিতেন, আমি একটি একটি করে আমার 1000টা প্রাণ ইসলামের জন্য কোরবানি করে দিতাম, তবুও ইসলাম ছাড়তাম না। এরকম ইমানের উপর অটল আর অবিচল দেখে বাদশা সামনে এসে বলছে, আব্দুল্লাহ বিন হুযায়ফা এখনো সুযোগ আছে, দেখো, ইন্নী উযাউইজুকা লি ইবনাতি, আমার এক মেয়ে আছে, সুন্দরী মেয়ে, তাকে দিয়ে তোমাকে বিয়ে দিয়ে দেব, আমার রাজত্বের অর্ধেকের মালিক তোমাকে বানায় দেব। এত বড় অফার চাইলে গ্রহণ করতে পারো, তবে নাসারা হতে হবে, 1 নম্বর শর্ত। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলে, বাদশাহ, মুসলমান টাকার সামনে ঈমান বিক্রি করতে পারে না, ঠিক কি ঠিক না? দুনিয়ার কোন সম্পদের সামনে প্রকৃত ঈমানদার মুসলমান তার ঈমান বিক্রি করে দিতে পারে। আব্দুল্লাহ বিন হুযায়ফার সাহসিকতা দেখে বাদশাহ এবার মুগ্ধ হয়ে গেলেন। বাদশাহ বললেন, ঠিক আছে, তোমরা কোন ধর্মের দিকে দাওয়াত দিচ্ছ, ধর্মের নাম কি? আব্দুল্লাহ বিন হুযায়ফা বললেন, আমরা ইসলাম ধর্মের দিকে দাওয়াত দিচ্ছি। বাদশাহ বললেন, সত্যি তোমাদের ধর্মটা মনে হয় সত্য ধর্ম। সুবহানাল্লাহ। মনে হয় সত্য ধর্ম, কারণ যেই ধর্মের মানুষ মৃত্যুকে স্বীকার করতে জানে, মৃত্যুকে ভয় পায় না, জীবন দিতে রাজি, ধর্মকে ছাড়তে রাজি নাই, ওই ধর্মটা সাধারণ কোনো ধর্ম নয়, বিশ্বের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম ওইটাই। সুবহানাল্লাহ। বাদশাহ বললেন, যাও, তোমাদেরকে ছেড়ে দিলাম, মুক্ত করে দিলাম, তবে আমার মনের একটা আশা। বলে, কি আশা? আমার আশা হলো, আব্দুল্লাহ কব্বিল রসি,
আমার মাথায় একটা চুমু এঁকে দাও, আমার মনের আশা তোমাদের মতো সাহসিক লোকদের চুমা আমার কপালে পড়লে আমি বড় সৌভাগ্যবান হব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযায়ফা বললেন, আম্মা হাজিহি ফানাম, হ্যাঁ এই কাজটা করতে পারি, কারণ এটা কোনো শিরিক হবে না, কোনো সমস্যা নাই, দেন মাথা দেন, আমি চুমা দেই। বাদশাকে চুমা দিয়েছেন, বাদশা মুক্ত করে দিয়েছেন, স্বাধীন করে দিয়েছেন তাদের। আমি বোঝাতে চাচ্ছি, দেখেন আব্দুল্লাহ বিন হুযায়ফা মৃত্যুকে স্বীকার করতে রাজি ছিলেন, কিন্তু ঈমান ছাড়তে রাজি ছিলেন। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও, অগ্নিকুণ্ডের সামনে দাঁড়ায়ও সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিয়েছিলেন এবং পাশ করেছেন। ঠিক কি ঠিক না? আমরা তো সেই আব্দুল্লাহ বিন হুযায়ফার উত্তরসূরি, ঠিক কিনা? যদি কখনো ঈমানের উপর আঘাত আসে, যদি কখনো মুসলমানদের বিরুদ্ধে আঘাত আসে, ঈমানের স্লোগান নিয়ে মাঠে নামতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? হাত উঁচু করে আল্লাহকে দেখা। জীবন দিতে রাজি হতে হবে। জীবনের মায়া করতে পারে না মুসলমান, ঠিক কিনা? মুসলমানদের কাছে জীবনের চেয়ে ঈমানের মহব্বত, মায়া বেশি। কি বলেন, ঠিক না? এজন্য মৃত্যু পর্যন্ত যদি আপনি এই ঈমানের উপর মজবুত থাকতে পারেন, যে কোনো টাকা পয়সা অর্থ সম্পদ আমার ঈমানকে কিনতে পারবে না, আমি আমার ঈমান নিয়ে থাকবো, অটল থাকবো, পাহাড়ের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো আমি ঈমান নিয়ে থাকবো মৃত্যু পর্যন্ত। যদি আপনি পারেন, আল্লাহ কোরআনে বলছেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। ঈমানের উপর মজবুত যদি আপনি থাকতে পারেন, অটল থাকতে পারেন, আপনারই মৃত্যুর সময় আল্লাহ ঘোষণা করছেন কোরআনে, ফেরেশতাদের দল আসবে, এসে বলবে, ভয় পেও না, টেনশন করো না, মরে যাবে, যাও, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। এক নম্বর কাজ ঈমানকে খাঁটি করতে হবে। দ্বিতীয় নম্বর কাজ ঈমানের উপর কি থাকতে হবে? অটল থাকতে হবে। কথা দুইটা মনে থাকবে তো বাজান ইনশাআল্লাহ? কয়টা কাজ করতে হবে বলছিলাম? কিসের জন্য 5 কাজ? ঈমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার জন্য, মৃত্যুর সময় কালিমা নসিব হওয়ার জন্য, ঈমানের উপরে মৃত্যু হওয়ার জন্য কাজ কয়টা? 1 নম্বর, ঈমানকে খাঁটি করতে হবে, ভেজাল যুক্ত বানানো যাবে। 2 নম্বর, ঈমানের উপর মৃত্যু পর্যন্ত কি থাকতে হবে? নাম্বার 3, আপনার আমার খাবারটাকে, লোকমাটাকে হালাল বানাতে হবে। কি বানাতে হবে? হালাল খাবার খেয়ে তারপর ইবাদত করতে হবে। যদি হালাল খাবার খেতে পারি, আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান আকালাল হালাল 40 ইয়াওমান, আল্লাহর কোন বান্দা বান্দি যদি 40 দিন হালাল খাবার খায়। কি খাবার খায়? হালাল খাবার, হারাম নয়, অবৈধ পন্থায় নয়, হালাল উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে 40 দিন পর্যন্ত হালাল খাবার খায়, আল্লাহর নবী বললেন, নাওয়ারাল্লাহু কলবাহ, আল্লাহ তাআলা তার অন্তরে এক ধরনের নূর দান করবেন। নূর, সুবহানাল্লাহ। শুধু নূর দান করবেন তাই নয়, আল্লাহর নবী বলেন, ওয়া আজরা ইয়ানাবিআল হিকমা মিন কলবিহি ইলা আলা লিসানিহি, ওই ব্যক্তির অন্তরের যে নূর আছে, এই নূরের বরকতে তার জবান দিয়ে ইয়ানাবিআল হিকমা, হিকমতের ঝর্ণা আল্লাহ জবান দিয়ে জারি করে দিবেন। জবান দিয়ে হিকমতের ঝর্ণা জারি করে দিবেন কে? আল্লাহ। এই হিকমতের ঝর্ণা জবান দিয়ে জারি করবেন আল্লাহ। এর অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলেন, তখন হালাল খাবারের বরকতে তার এই জবান দিয়ে হিকমতের ঝর্ণা জারি হবে, মানে এই জবান দিয়ে আল্লাহর জিকির চলবে, কোরআন তেলাওয়াত চলবে, সুন্দর সুন্দর কথা জবান দিয়ে বের হবে, এমনকি মৃত্যুর সময়ও কালিমার দৌলত এই জবান দিয়ে নসিব হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর কাজ কি বলেন? হালাল খাবার খেতে হবে। কি খাবার? হালাল খাবারের অর্থ কি এটা যে আমি যে খাবারটা খাচ্ছি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর খাওয়া, এটাই কি অর্থ নাকি? না, হালাল খাবারের অর্থ হলো আপনার আমার প্রত্যেকের উপার্জনটা হালাল হতে হবে। কি হতে হবে? আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছে, মাশাআল্লাহ, হজ করছে, হাজী সাহেব আছে না নাই? কিন্তু তালাশ করলে দেখবেন ভিতরগত অবস্থা খুব খারাপ। হাজী সাহেব মসজিদে সামনের কাতারে নামাজে আসে, লেবাস পোশাক সব ঠিক, কিন্তু ভিতরে ভিতরে অবৈধ হারাম সুদের সাথে জড়িত।
আসতে বলবেন না ঠিক না ঠিক? অনেক মানুষ আছে বাহ্যিক আমল সুন্দর, ভিতরে ভিতরে যে উপার্জনের মাধ্যমে সে খাবার খায়, উপার্জনটাই হারাম, অবৈধ। এরকম লোক নাই আমাদের সমাজে? সুদখোররা নাই আমাদের সমাজে? আপনাদের এলাকায় মনে হয় সুদের ব্যবসা চলে না নাকি? আগে শুনতাম যারা বড় লোক ধনী তারা সুদ খায়, আরে এখন শুনি গরিব রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, আদার ব্যাপারী, কলার ব্যাপারী, এরাও সুদ খায়। আসতে বলবেন না ঠিক কিনা? আমাদের সমাজটা আজকে সুদের ভয়াবহতায় বিষাক্ত ছবলে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। সব জায়গায় সুদের ছড়াছড়ি। কোন রকম ভাবে 50,000 টাকার মালিক হতে পারলেই এটাকে 1 লাখ বানায়, মুহূর্তের মধ্যে কয়েক মাসে 1 লাখ টাকার মালিক হয়ে যায়, রাতারাতি বড় হয়ে যায়। মুমিন মুসলমান ইমানের দৌলত নসিব হবে না। যতই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, অবৈধ কোনো সম্পর্কের সাথে যদি, অবৈধ কোনো উপার্জনের সাথে যদি সম্পর্ক থাকে, মৃত্যুর সময় বেঈমান হয়ে মরতে হবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা খেয়াল করুন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব নিকাশ শুরু করে দিবেন, প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মানুষ দিতে পারবে না, কিয়ামতের কঠিন ময়দান থেকে 1 কদম সামনে আগাতে দেওয়া হবে না। প্রশ্ন কয়টা? নবীজি বলেছেন, লান তাজুলা কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন 5 খিসালিন। প্রত্যেকটা মানুষকে কিয়ামতের দিন 5টা প্রশ্ন করা হবে। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা। জীবন সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন। ওরে বান্দা, ওরে বান্দি, তোমাকে আমি আল্লাহ 50 বছরের একটা জীবন দিয়েছি, 7 বছরের একটা জীবন দিয়েছি। ওই জীবনটাকে কোন পথে চালিয়েছো, কোন পথে ব্যয় করেছিল, হায়াতটাকে কিভাবে কাটাইছো, জবাব দাও। তোমার জীবনের জবাব দাও। কেমনে জীবন পরিচালনা করছো, হালাল পথে নাকি অবৈধ পন্থায়, কোনভাবে, জবাব দাও। এই একটা প্রশ্নের জবাব না দিতে পারলে 1 কদমও সামনে আগাতে পারবে না। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হবে জীবন সম্পর্কে। 2 নম্বর প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলা। হে আমার বান্দা, হে আমার বান্দি, তোমাকে একটা যৌবনকাল আমি দান করেছি, যৌবনকালের শক্তিও দিয়েছি। উদ্দেশ্য ছিল তোমার এই যৌবনের শক্তিটা আমার ইবাদত করে কাটায়া দিবা। তোমার যৌবনকালের শক্তি ইসলামের পক্ষে ব্যয় করবা। যৌবনকাল দিয়েছি ইবাদত করে, যৌবনকালকে কাটায়া দিবা। ও আমার বান্দা, ও আমার বান্দি, এই যৌবনকালকে কিভাবে কাটাইছো, জবাব দাও। কয় নম্বর প্রশ্ন? যৌবনকাল সম্পর্কে প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন করা হবে আন মালিহি ফিমা আনফাকাহু ওয়া ফিমা ওয়া মিন আইনা ইকতাসাবাহু। 3 নম্বর প্রশ্ন হবে তোমাদের সম্পদ সম্পর্কে, মাল সম্পর্কে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ওরে বান্দা, তোমার ইনকামটা কি ছিল, কিভাবে ছিল, মিন আইনা ইকতাসাবাহু, কিভাবে সম্পদ কামাই করেছো। 1 নম্বর মাল সম্পর্কে যে প্রশ্ন হবে, 2টা অংশ। কোন পথে সম্পদ ইনকাম করছো, আর একটা হলো ফিমা আনফাকাহু, কোন পথে সম্পদ ব্যয় করেছো, আয় করছো কিভাবে, ব্যয় করছো কোন জায়গায়, হিসাব দিতে হবে কি হবে না। 4 নম্বর প্রশ্ন হবে ইলম সম্পর্কে। কি সম্পর্কে বলেন? ইলম সম্পর্কে প্রশ্ন করা হবে। যাদেরকে আল্লাহ কোরআন হাদিসের জ্ঞান দিয়েছেন, ইলম অনুযায়ী আমল করছে কিনা, এইটারও জবাব সেদিন দিতে হবে। দেখেন 3 নম্বর প্রশ্ন যেটা আল্লাহ করবেন মাল সম্পর্কে, অংশ হবে 2টা। মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, কোথার থেকে সম্পদ কামাই করছো এবং কোন জায়গায় সম্পদ ঢালছো। মাল সম্পর্কেই প্রশ্ন হবে কয়টা? 2টা। খুব কঠিন বিষয়। নবীজি বলেন লান তাজুলা কদামা আবদিন, কোন মানুষের 1 কদমও সামনে চলবে না, আগাতে দিবে না আল্লাহ। জবাব দিতে হবে সম্পদ কেমনে কামাই করছো, হালাল পন্থায় না হারাম পন্থায়, জবাব দিতে হবে কি হবে না। আজকে যারা সুদ ঘুষের সাথে সম্পৃক্ত, জুয়া খেলে, খেলে কি খেলে না, হালাল না হারাম, অবৈধভাবে সম্পদ উপার্জন করছে, এরা কিয়ামতের দিন আল্লাহর আদালতে জবাব দিতে পারবে। যখন জবাব দিতে পারবে না,
আল্লাহর পক্ষ থেকে আদেশ আসবে, এই অপরাধী যারা হারামের সাথে সম্পৃক্ত ছিল এদেরকে জাহান্নামের আগুনের গভীরে নিক্ষেপ করা হোক। সেদিন এই দুনিয়ার শান্তির জন্য আপনি হারামের সাথে জড়িয়ে পড়লেন, আপনি তো এগুলো ভোগ করতে পারবেন না। কারণ কোনো ব্যক্তি যদি হারাম অবৈধ পন্থায় অনেক কিছু করতে চায়, আরামে থাকতে চায়, হারামে কখনো সে আরাম পাবে? অবৈধ পন্থায় 10 লাখ টাকা ইনকাম করলো, আল্লাহ তাআলা এমন এক বিপদ দিবে 50 লাখ টাকা লাগবে। ঠিক কি ঠিক না? আরামে থাকতে পারবে না, টেনশন টেনশন, ঘুম আসে না, টেনশন। তার মানে শান্তিকে কেড়ে নেওয়া হয়েছে। অবৈধ ব্যবসা করার কারণে, অবৈধভাবে ইনকাম করার কারণে দুনিয়ার সব সুখ শান্তি আল্লাহ উঠায় নেবেন। কিয়ামতের ময়দানে যখন হিসাব দিতে পারবে না, কি কঠিন মুসিবত হবে। এক হাদিসে নবীজি বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে নবীজি প্রশ্ন করলেন, মানিল মুফলিস, মুফলিসকে, সবচেয়ে গরিব অসহায় পৃথিবীতে কে? এ সাহাবীরা তোমরা বলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা আলাহু। দুনিয়াতে গরিব ব্যক্তি তো হলো সে যার কোনো দিরহাম নাই, টাকা নাই, পয়সা নাই, হ্যাঁ, টাকা পয়সা অর্থ সম্পদ যার নাই, অসহায়, এই তো হলো সবচেয়ে গরিব। নবীজি বললেন, না, এই ব্যক্তি গরিব নয়, সবচেয়ে গরিব হলো ওই ব্যক্তি মাইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসসালাত ওয়াজ যাকাত ওয়াল হজ। যে ব্যক্তি কিয়ামতের দিন নেকির বিশাল বড় পাহাড় নিয়ে উপস্থিত হবে, নামাজের সওয়াব আছে, রোজার সওয়াব আছে, হজের সওয়াব আছে, বিশাল বড় নেকের পাহাড় নিয়ে কিয়ামতের দিন উঠবে। আল্লাহ তাআলা যখন হিসাব শুরু করবেন, আমলের পাল্লায় যখন তার নেকিগুলোকে রাখতে দেওয়া হবে, সাথে সাথেই শত শত পাওনাদাররা উপস্থিত হয়ে যাবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এর নেকের পাহাড় আছে ঠিক আছে, কিন্তু আমাদের পাওনাগুলো আগে পরিশোধ করতে হবে। এই ব্যক্তি নেকের পাহাড় নিয়ে আজকে উপস্থিত হয়েছে, অথচ দুনিয়াতে সুদের ব্যবসা করে আমাদের টাকা পয়সা সব আত্মসাৎ করে নিয়েছে। এই ব্যক্তি দুনিয়াতে জবরদখল করে সম্পত্তি দখল করে নিয়েছে, ইয়েতিমের মাল ভক্ষণ করেছে, গরিব অসহায়ের সম্পদ লুটে পুটে খেয়েছে, চুরি করেছে, ডাকাতি করেছে, অন্যায়ভাবে আমাদের থেকে সম্পদ নিয়েছে। আজকে আমাদের পাওনা আগে পরিশোধ করতে হবে, তারপর এর আমলকে ওজনের পাল্লায় উঠাতে হবে। পাওনাদার অনেক। আল্লাহ বলবেন, ঠিক আছে, অনেক নেকি নিয়ে আসছো, লাভ নাই। ফেরেশতারা, এর যতগুলো নেকি আছে সব নেকিগুলো পাওনাদারদের মাঝে বন্টন করে দাও। এই দুনিয়াতে যাদের হক নষ্ট করেছে তাদের প্রত্যেকের হক সমপরিমাণ নেকি প্রত্যেকের পক্ষে দেওয়া হোক। এরপরে এক এক করে সবাইকে নেকিগুলো বন্টন করে দিতে দিতে নবীজি বলেন, আর একটি নেকিও তার থাকবে না। পাওনাদাররা এখনো বাকি আছে, কারণ দুনিয়াতে সে তো অনেকের হক মেরে খাচ্ছে, জনগণের হক মেরে খাইছে, এমন লোক আছে না নাই? আছে। নেকি সব শেষ। আল্লাহ বলবেন, তুমি অনেক নেকি কামাই করেছো, ঠিক আছে, কিন্তু পাওনাদার তো বহুত, এখন নেকি নাই, কি করবা? যাও, ফেরেশতারা একে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। ও মুমিন মুসলমান, হারাম অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করা যাবে? হালাল পন্থায় আপনি আমি যদি 1 টাকা ইনকাম করি, ওই 1 টাকা দিয়ে লবণ ভাত খেয়ে আল্লাহর ইবাদত করব, আমাদের ইবাদতগুলো আল্লাহর কাছে কি হবে? আর হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে? হালালের সাথে মানুষের নেক আমলের সম্পর্ক, বলেন না, হালালের সাথে কিসের সম্পর্ক? আর হারামের সাথে বদ আমলের সম্পর্ক। কারো ইনকামের সোর্সটা যদি কি থাকে, হারাম হয়, তাহলে ওই হারাম খেয়ে যে ব্যক্তি চলাফেরা করবে তার দ্বারা ভালো কাজ হবে না, খারাপ কাজগুলো হবে, ঠিক কিনা? বদ আমল বেশি বেশি হবে, নেক আমল করতে মন চাইবে না। কিন্তু আপনি যদি হালাল পন্থায় জীবিকা নির্বাহ করে আমল করতে চান, এই হালাল ইনকামের বরকত এমন শুরু হয়ে যাবে, আপনার দ্বারা নেক আমল হবে, শুধু হবেই না, আল্লাহর কাছে আপনার নেক আমলগুলো কবুল হবে। সুবহানাল্লাহ। এজন্য 3 নম্বর কাজ হচ্ছে ঈমানের সাথে মৃত্যু লাভ করার জন্য আপনাকে আমাকে হালাল পথে থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? হাত উঁচু করুন। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। হাত নামান। ও মুমিন মুসলমান, আজকে যারা সুদ খাচ্ছে, সুদ, খেয়াল করেন, সুদের শাস্তি সবচেয়ে ভয়াবহ শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন 2টা অন্যায়ের কারণে যুদ্ধ ঘোষণা করেছেন। কয়টা অন্যায়ের কারণে? আরো জোরে বলেন, কয়টা? 2টা অপরাধ এমন আছে আল্লাহ তাআলা সরাসরি যুদ্ধ ঘোষণা করছেন।
এক নম্বর হচ্ছে সুদ। আল্লাহ কোরআনে বলছেন সুদ, এই সুদি কারবারে যারা জড়িত, হে মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এক নম্বর কথা, তুমি যদি ইমানদার হও আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদের সব কিছু তুমি ছেড়ে দাও, সুদের ব্যবসা ছেড়ে দাও যদি আল্লাহকে ভয় করো। আর যদি ফাইল্লাম তাফআলু ফাজানু বিহারবিম মিনাল্লাহ, আর যদি তুমি সুদের ব্যবসা ছাড়তেই না পারো তাহলে আল্লাহর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করা কোনো মানুষের পক্ষে সম্ভব। তাহলে এক নম্বরের অপরাধ হচ্ছে সুদ। যারা সুদ খায় এদের সাথে আল্লাহ তাআলা কি ঘোষণা করছেন? যুদ্ধ ঘোষণা করার অর্থ হলো যুদ্ধ কিন্তু বন্ধুর সাথে হয় না, কি বলেন, যুদ্ধ শত্রুর সাথে হয়, ঠিক না? তো আল্লাহ বান্দার সাথে যুদ্ধ ঘোষণা করছেন, তার মানে এই সমস্ত বান্দা যারা সুদের সাথে অন্যায়ের সাথে জড়িত এরা আল্লাহর বন্ধু নয়, এরা এক নম্বরের শত্রু, ঠিক কিনা? দ্বিতীয় নম্বর অপরাধ হলো বুখারীর হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন যে যারা আমার ওলিদের সাথে দুশমনি করে, যারা আল্লাহর ওলি উলামায়ে কেরামদের শানে বেয়াদবি করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করলাম। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, বলছিলাম সুদ এমন একটা অপরাধ, আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন, এদের শাস্তি হবে ভয়াবহ। নবীজি বলেন, একদিন রাত্রেবেলা স্বপ্নের মাধ্যমে আমি দেখলাম দুইজন লোক আমাকে এসে স্বপ্নের মধ্যে নিয়ে যাচ্ছে, সবুজ একটা ভূমির মধ্যে নিয়ে গেলেন, সেখানে অনেক আযাব গজবের চিত্র আমাকে দেখানো হলো। নবীজি বলেন, এক পর্যায়ে আমি তাকায় দেখলাম বিশাল বড় একটা রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। পানিগুলো লাল টুকটুকে রক্তের মতো লাল পানি। নবীজি বলেন, আমি তাকায় দেখলাম কিছু সংখ্যক লোক ওই রক্তের সাগরের মাঝখানে হাবুডুবু খাচ্ছে, হাবুডুবু খাচ্ছে। তারা কিনারায় আসতে চাচ্ছে, কিন্তু কিনারায় দাঁড়ায়া বিশাল ভয়ঙ্কর দেহের অধিকারী ফেরেশতারা পাথর হাতে নিয়ে আছে। তারা যখন কিনারায় আসতে চাচ্ছে, তারা পাথর নিক্ষেপ করে তাদেরকে আবার সমুদ্রের মাঝে পাঠিয়ে দিচ্ছে। এভাবেই তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। পাথরের আঘাতে আঘাতে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে রক্তের ছিটাফোঁটা দিয়ে পুরা সাগরের পানি, নদীর পানিগুলো লাল হয়ে গেছে, রক্তের মতো হয়ে গেছে। নবীজি বললেন, ওই দুইজন আগন্তুক ফেরেশতাকে বললেন, এরা কারা, কোন অপরাধের সাথে এরা সম্পৃক্ত? ফেরেশতা দুজন বলল, এরা হচ্ছে পৃথিবীর ওই সমস্ত লোক যারা মানুষ হয়ে মানুষের রক্ত চুষে খেত। যারা সুদ খায় এরা সুদ খায় না, মানুষের রক্ত খায়, ঠিক কিনা? মানুষের রক্ত খায়, এজন্য এদের শাস্তি হবে রক্তের নদীতে। এই সুদখোররা হাবুডুবু খাবে। আল্লাহ আমাদেরকে সুদের সাথে যেন সম্পৃক্ত না করেন, এই মহা অভিশাপ থেকে আল্লাহ যেন হেফাজত করেন। আমিন। হালাল খাবো, হালাল খাবো, আরামে সুখে শান্তিতে অত বেশি সুখ আরাম দরকার নাই। আল্লাহ যেভাবে চালাচ্ছেন হালাল পন্থায় থাকার চেষ্টা করব। যদি পারি তাহলে জবান দিয়ে ভালো ভালো কথা বের হবে, মৃত্যুর সময় কালিমাটাও নসিব হবে। সুবহানাল্লাহ। কাজ কয়টা বললাম? 3টা বললাম। 1 নম্বরে ঈমান খাঁটি করতে হবে। নাম্বার 2, ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকতে হবে। নাম্বার 3, হালাল খাবার। নাম্বার 4, আমরা মানুষ হিসেবে মাঝে মাঝে আমাদের থেকে ভুল হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। মুমিন মুসলমানের কোনো সময় যদি গুনাহ হয়ে যায় ভুলে, সাথে সাথে তওবা এবং ইস্তেগফার করতে হবে। আল্লাহর কাছে কি চাইতে হবে? মাপ চাইতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, যদি তওবা করো ইউকাফির আনকুম সাইয়্যাতি, আমি আল্লাহ তোমাদের সাইয়্যাত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ হয়ে গেল, সাথে সাথে আমি যদি তওবা করি গুনাহ মাফ করে দেবেন কে? আল্লাহ। খালেস দিলে তওবাটা হতে হবে, খালেস দিলে তওবা করব, আর সামনে গুনাহ করব না। তো মৃত্যুর আগ পর্যন্ত যদি তওবা করতে পারি, তওবার আমলটা আমার চালু থাকে। আল্লাহর নবী প্রতিদিন 70 বারেরও বেশি তওবা করতেন। সুবহানাল্লাহ। অথচ নবীর কোনো গুনাহ ছিল না, তারপরও 70 বার। আর আপনি আমি দিনে কয়বার করি খবর আছে নাকি? আমার প্রিয় ভাইরা, এজন্য মৃত্যুর আগ পর্যন্ত 4 নম্বর কাজ হচ্ছে তওবা এবং ইস্তেগফারের আমলটা জারি রাখতে হবে। যদি জারি রাখতে পারি, আপনার আমার মৃত্যুটা ঈমানের সাথে ইনশাআল্লাহ হবে। কারণ যখন এই গুনাহ হয়েছে আমি আপনি তওবা করছি, গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ, মৃত্যুটা হবে গুনাহমুক্ত অবস্থায়। আর গুনাহমুক্ত অবস্থায় যখন মৃত্যু হবে
আশা করা যায় জবান থেকে কালিমাটা কি হবে, বের হবে। এর একটা প্রমাণ আমি দেব, কষ্ট হচ্ছে না আপনাদের? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক উম্মত, বনি ইসরাইলের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বনি ইসরাইলের মধ্যে এক পাপী ছিল, সন্ত্রাসী ছিল, অনেকগুলো খুন করেছে, সন্ত্রাসী করেছে, চাঁদাবাজি করেছে। এত অন্যায় আর অপরাধ সে করেছে, বনি ইসরাইলের লোকজন অতিষ্ঠ হয়ে পড়ছে যে এই ছেলেটাকে, সন্ত্রাসী পাপী এই বদমাশটাকে আর রাখা যাবে না আমাদের সমাজে। সবাই মিলে তাকে ধরে গণপিটুনি দিয়ে হাত পা বেঁধে বনি ইসরাইলের বড় এক জঙ্গলের ভিতরে তাকে নিক্ষেপ করে চলে আসছে। ওদিকে সবাই চলে আসছে, তার হাত পা বাঁধা, কোনো দিকে যেতেও পারছে না, জঙ্গলের মধ্যে পড়ে আছে। কয়েকদিন যাওয়ার পর সে চিন্তা করতে থাকলো যে এভাবে হয়তো আমি একদিন শেষ হয়ে যাব, খাবার নাই দাবার নাই, এভাবে হাত পা বাঁধা, সবাই তো বিদায় নিয়ে আমার থেকে চলে গেছে, আমাকে ফেলে রেখে গেছে, তো এভাবে আর কয়দিন বাঁচবো, একদিন তো আমাকে মরতেই হবে না খেয়ে না খেয়ে। জীবনের শেষ সময়ে সে আল্লাহর কাছে তওবা শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা শুরু করে দিয়েছে। আল্লাহ, লা মালজা ওয়ালা মানজা ইল্লা ইলাইক, এই জঙ্গলের মধ্যে আমি অধমকে রক্ষা করার মতো, বাঁচাবার মতো কেউ নাই। আমি যদি এখন মারা যাই, আমার লাশটাকে কেউ জানাজাও পড়াতে আসবে না। জঙ্গলের মধ্যে আমাকে রেখে সবাই চলে গেছে। ওগো আল্লাহ, আমাকে দেখার মতো পৃথিবীতে আর কেউ নাই, আমার কোনো আশ্রয়স্থল নাই। কিন্তু আমি পয়গম্বরের মুখে শুনেছি, কেউ যদি যত গুনাহ করুক না কেন আপনার কাছে মাপ চায়, আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আপনি নাকি গফুরুর রহিম শুনেছি। জীবনে তো অনেক অন্যায় করেছি, পাপ করেছি, সন্ত্রাসী চাঁদাবাজি করেছি, অনেক অন্যায়ের সাথে সম্পৃক্ত ছিলাম। আল্লাহ, জীবনে কোনো নেক আমল করি নাই। আজকে এই মুহূর্তে হাত পা বাঁধা অবস্থায় কোনো উপায় নাই। আজকে এই মুহূর্তে আল্লাহ আমি তওবা করছি। রব্বুল আলামিন, আমাকে যদি ঈমানের সাথে আমার মৃত্যুটা দান করেন, জীবনের সব অপরাধগুলো, গুনাহগুলোকে যদি আপনি মাফ করে দেন, তাহলে হয়তোবা আখিরাতে আমি বাঁচতে পারবো। অন্যথায় যে অপরাধ আমি করেছি, বাঁচার মতো কোনো সম্ভাবনা নাই। তওবা করতেছে কার কাছে? ওরে ভাই, আমার আল্লাহ এমন একজন আল্লাহ, হাজার হাজার গুনাহ করার পর লজ্জিত আর অনুতপ্ত হয়ে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কেউ যদি আল্লাহর কাছে মাপ চাইতে পারে, আমার আল্লাহ এত বড় দয়ালু, বান্দাকে মাপ চাইলে সাথে সাথে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওই বান্দা যখন মাপ চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে একটু পরেই তার মৃত্যু হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের পয়গম্বর মুসার কাছে ওহী নাজিল করে জানাই দিলেন, পয়গম্বর মুসা অমুক জঙ্গলে চলে যাও। সুবহানাল্লাহ। মুহূর্ত দেরি করবা না, মুসা চলে যাও জঙ্গলে। জঙ্গলের ভিতরে আমার এক ওলি মৃত্যুবরণ করেছে। আল্লাহু আকবার। আল্লাহ ওহীর মাধ্যমে বলছেন, মুসা, আমার এক বন্ধু, আমার এক ওলি ওই জঙ্গলে মারা গিয়েছে, তার জানাজা কেউ পড়াচ্ছে না, কেউ নাই সেখানে। ওরে মুসা, দেরি করবা না, যাও যাও, আমার বন্ধু, আমার ওলির জানাজা তুমি নিজে ইমাম হয়ে পড়া। আল্লাহ আরো ঘোষণা করলেন, মুসা, ওই এলাকার সমস্ত মানুষকে ডেকে ঘোষণা করো, আমার ওলির জানাজায় যারা উপস্থিত হবে, আমি আল্লাহ আমার ওলির খাতিরে, বন্ধুর খাতিরে তার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। পয়গম্বর মুসা জঙ্গলে আসলেন, এসে দেখলেন হাত পা বাঁধা অবস্থায় যুবকের লাশটা পড়ে আছে। মুসা আলাইহিস সালাম এলাকায় চলে গেলেন, লোকদেরকে ডেকে ঘোষণা করে দিলেন, জঙ্গলের মধ্যে আল্লাহর এক ওলির মৃত্যু হয়েছে, তোমরা যদি তার জানাজায় উপস্থিত হও, জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? এই ঘোষণা যখন দিলেন, সবাই জড়ো হয়ে আসছে। মুসা আলাইহিস সালামের সাথে জঙ্গলে আসলেন, এসে দেখার পর সবাই অবাক হয়ে গেলেন, এই লোকটা তো আল্লাহর ওলি না। কারণ ওই এলাকার মানুষ জানে সে তো ওই এলাকারই একজন সন্ত্রাস, একজন ডাকাত, একজন খুনি। সবাই তার অন্যায় অপরাধে অতিষ্ঠ হয়ে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে রেখে গিয়েছে। তারা তখন মুসার কাছে বলল, পয়গম্বর, আপনি মিথ্যা বলছেন, ভুল বলছেন, এই লোকটা আল্লাহর ওলি হতে পারে না। কারণ সে তো আমাদের এলাকারই এক গুনাহগার পাপী। আমরা অতিষ্ঠ হয়ে হাত পা বেঁধে তাকে এই জঙ্গলে রেখে গিয়েছি, তার মৃত্যু হয়েছে।
সে তো আল্লাহর ওলি হতে পারে না। পয়গম্বর মুসা এবার সরাসরি গোপন নেটওয়ার্কের মাধ্যমে কথা বললেন কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? আল্লাহকে বললেন, আল্লাহ এতগুলো মানুষ সাক্ষী দিচ্ছে এই লোকটা বড় পাপী, আর ওহির মাধ্যমে আপনি বললেন সে নাকি আপনার ওলি। কথা তো গরমিল হয়ে গেল, কি বলেন ঠিক না? আল্লাহ বলতেছেন সে আমার ওলি, আর এতগুলো মানুষ সাক্ষ্য দিচ্ছে সে হচ্ছে সমাজের সবচেয়ে বড় পাপী। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, পয়গম্বর মুসা, এলাকার লোকজন যা বলছে সব সত্য, সব ঠিক আছে। সে অনেক বড় একজন পাপী ছিল, একজন বদমাইশ ছিল, এলাকার মধ্যে একজন খুনি ডাকাত ছিল, ঠিক আছে। কিন্তু তারা যখন হাত পা বেঁধে জঙ্গলে রেখে যায়, মৃত্যুর আগ মুহূর্তে আমার বান্দা আমার কাছে সারেন্ডার হয়ে তওবা শুরু করে দিয়েছে। জীবনের গুনার জন্য লজ্জিত আর অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে যখন মাপ চাইছে, আমি আল্লাহ বান্দার চোখের পানির দিকে তাকায় তাকে মাফ করে দিয়েছি। এরে মুসা, শুধু মাফ করে দেই নাই, আমার ওলিদের লিস্টের মধ্যে এই যুবকের নামটাও লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং সে এখন আর পাপী নাই, সন্ত্রাসী নাই, এখন আর গুনাহগার নয়, পাপী নয়, সে আমার বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সমস্ত এলাকার লোকদেরকে নিয়ে নিজে ইমাম হয়ে যুবকের নামাজে জানাজা পড়ায় দিলেন। আমার ভাইরা দেখেন, তওবা এমন এক হাতিয়ার, জীবনের গুনাহ তওবার মাধ্যমে মাফ হয়, ঠিক না বেঠিক? আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। তওবা যদি কোনো ব্যক্তি করে, তার জীবনে অনেক গুনাহ আছে, কিন্তু নবীজি বলেন তওবা করার পর কেমন যেন সে নবজাতক বাচ্চা, যার জীবনে কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। এজন্য তওবা করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। তওবার আমল যদি জারি থাকে, মৃত্যুটা যদি তওবার হালতে হয়, গুনাহমুক্ত অবস্থায় হয়, আশা করা যায় মৃত্যুটা ঈমানের সাথে হবে, কালিমার দৌলত নসিব হবে। কয় নম্বর গেল? 4 নম্বর। 5 নম্বর হলো আত-তাকওয়া। আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া কাকে বলে? সরাসরি হাদিসের মাধ্যমে ব্যাখ্যাটা দিয়ে শেষ করে দিচ্ছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, উবাই ইবনে কাব প্রসিদ্ধ একজন কারি সাহাবী, যেই সাহাবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহ আরশে আজিম থেকে আমার নবীকে আদেশ করছেন যে পয়গম্বর আপনি আপনার সাহাবী উবাই ইবনে কাবের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেন। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন, নবীর ইন্তেকালের বহু পরে, কি জিজ্ঞাসা করলেন? যে উবাই ইবনে কাব, তাকওয়া কাকে বলে আপনি ব্যাখ্যা দেন। উবাই ইবনে কাব বললেন, তাকওয়ার ব্যাখ্যাটা দেব, তবে তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। কি প্রশ্ন? উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত পথ দিয়ে হেঁটেছেন? যেই পথের নিচে কাঁটা, ডাইনে কাঁটা, বামে কাঁটা, উপরে কাঁটা, চতুর্দিকে কাঁটা আর কাঁটা, এরকম কাঁটাযুক্ত পথ কখনো কি পাড়ি দিয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ অবশ্যই। আমি ওমর এক সময় আমার আব্বা খাত্তাবের রাখাল ছিলাম, বনে জঙ্গলে উট, ভেড়া, মহিষ, দুম্বা চড়াতাম, অনেক কাঁটাযুক্ত পথ আমাকে পাড়ি দিতে হতো। বলে কিভাবে পাড়ি দিয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাঁটাযুক্ত পথ এমনভাবে পাড়ি দিয়েছি, এমনভাবে পা ফেলেছি, সাবধানতার সাথে পা ফেলেছি যেন আমার পায়ে কোনো কাঁটা লেগে না যায়, এমনভাবে হেঁটেছি শরীরের সাথে কোনো কাঁটা যেন লেগে না যায়, খুবই সাবধানতা অবলম্বন করে এরকম কাঁটাযুক্ত পথ পাড়ি দিয়েছি। উবাই ইবনে কাব বললেন, এটাই হচ্ছে তাকওয়ার ব্যাখ্যা। সুবহানাল্লাহ। এটাকেই তো বলে তাকওয়া। এই যে দুনিয়াটা আছে, পৃথিবীটা আছে, এই পৃথিবীটা হচ্ছে কাঁটাযুক্ত একটা পথ। এই কাঁটাযুক্ত পথে গুনাহের অসংখ্য কাঁটা আছে না নাই? জেনা, ব্যভিচার, খুন, দর্শন, রাহাজানি, অসংখ্য গুনার কাঁটায় জর্জরিত এই পৃথিবী। এটা হচ্ছে কাঁটাযুক্ত, গুনাহের কাঁটাযুক্ত একটা পথ। সুতরাং এই কাঁটাযুক্ত পথে আপনাকে আমাকে এমনভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে, এমনভাবে চাকরি বাকরি করতে হবে, এমনভাবে চলাফেরা করতে হবে যেন একটা গুনার কাঁটাও আমার শরীরের সাথে না লাগে। এভাবে গুনাহমুক্তভাবে চলার যে ব্যক্তি তৌফিক হবে, যে চলতে পারবে গুনাহমুক্ত অবস্থায়, ওই ব্যক্তি হচ্ছে মুত্তাকি, ওই ব্যক্তির মধ্যে আছে তাকওয়া। সুবহানাল্লাহ। তাহলে
5 নম্বর গুণ হচ্ছে তাকওয়া অবলম্বন করতে হবে। তার মানে সমস্ত গুনাহ ছাড়তে হবে, নেক আমল বেশি বেশি করতে হবে। এভাবে গুনাহমুক্ত অবস্থায় যদি মৃত্যুটা হয়ে যায়, আশা করা যায় মৃত্যুটা ঈমানের সাথে হবেই হবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর কাজ বলেন, মুখস্থ করেন, ঈমানকে খাঁটি রাখতে হবে। বলেন, ঈমানকে কি রাখতে হবে? নাম্বার 2, এই খাঁটি ঈমানের উপর মৃত্যু